বললো ভাইয়া। মাত্র 4টা করতে পারছি, আর ওগুলা ইউটিউব থেকে ভিডিও দেখছি, অনেক সোর্স থেকে চেষ্টা করছি, কিন্তু বুঝি না ভালো, সেই জন্য আর করি নাই। আচ্ছা, মুখে মুখে বলি তারা। Okay. Course software woodland clearing. Control statement. Okay. Array. এটা ছিল হোমওয়ার্ক, তাই না? অ্যারে প্রবলেমস নাকি? জি ভাইয়া, কথা শুনি না। আচ্ছা, ঠিক আছে। সবগুলো ছিল ভাইয়া, সবগুলো ছিল। বুঝতে পারছি। আচ্ছা, এটার কিছু না, বিল্ট ইন ফাংশন আছে, ওগুলা খুঁজে বাইর করে দিলে ইউজ করলেই তো হয়। আচ্ছা, ঠিক আছে, আমি করে দিতে পারবো। ভিডিও বেশি জমে গেছে, কিছু ভিডিও ডিলিট করে দিন, পরে বিপদ হবে। এই মাইক যেন কাজ চালু আছে। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। আমরা আশা করি রেকর্ডিংটা চালু করছি, তাই না? রেকর্ডিং চালু আছে। জি ভাইয়া করছি। ভাইয়া, এপিসোডের সাথে আমার একটা হোমওয়ার্ক ছিল, ওটা একটু দেখবেন। এইখানে আগের 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 হোমওয়ার্ক। জি জি, পূর্ববর্তী একটা করেছিলাম, আমার একটু দেরিতে দিয়েছিলাম। আমি ওটা আপলোড করেছে, যদি একটু দেখতেন। আচ্ছা, একটা কাজ করছে তো, এটা একটু করে নিতে হবে। ঠিক আছে। আচ্ছা, পিএসপি ব্লক নিছে, নিয়ে আমি হচ্ছে গিয়ে একটা কমেন্টের মধ্যে রাখি যে ফাইন্ড ম্যাক্সিমাম নাম্বার ফ্রম অ্যান অ্যারে। তাহলে একটা অ্যারে দিছে আমাকে এআই, যেটা 1 থেকে 10 পর্যন্ত। তাহলে ম্যাক্স নামেও একটা ভেরিয়েবল দিচ্ছে। আচ্ছা, এটা তাহলে ইয়াদই করতেছে। অ্যারে জিরো প্রথমটাকেই ম্যাক্সিমাম ধরছে, হ্যাঁ। দেন ও কি করছে, একটা লুপ ঘুরাইছে। লুপের মধ্যে আবার কি করছে, ইফ কন্ডিশন নিছে। কেন নিছে? লুপে প্রত্যেকটা ভ্যালু সে প্রিন্ট করবে। প্রিন্ট করার পর যেটা দেখবে হচ্ছে গিয়ে যে এটার থেকে বড়, এই যে ম্যাক্স এর মধ্যে ভ্যালুটা কি, অ্যারে আই এর ভ্যালুটা যদি ম্যাক্স এর থেকে বড় হয়, তাহলে ম্যাক্স এর মধ্যে অ্যারে আইটাকে পুশ করে দেবে। লাস্টে যদি আপনি ইকো করেন ম্যাক্স, তাহলে ম্যাক্স এর নাম্বারটা চলে আসবে। একটু বুঝাই কিভাবে কাজ করে লুপটা। ফর লুপটা আমরা জানি, লুপের মাধ্যমে কি করতেছি, এই যে অ্যারেটা আছে, অ্যারের ভেতরে যত ভ্যালু আছে সবগুলো আমরা প্রিন্ট করতেছি একটা একটা করে। ওকে, তো সমস্যা কি প্রিন্ট করলে? সমস্যা হচ্ছে আমার ম্যাক্স নাম্বার বের করতে হবে, তাই না? তাহলে ইফ এর মধ্যে কন্ডিশন দিছি যে অ্যারে জিরো কোনটা, এক। তাহলে এই এককে কার কার মধ্যে রেখেছি আমি? ম্যাক্স এর মধ্যে রেখেছি। তাহলে অ্যারে আই, অ্যারে আই মানে কি, আই এর মান কি চেঞ্জ হবে, আর এক একটা ভ্যালু চেঞ্জ হবে। তাহলে মনে করেন প্রথমে আই এর মান কত, কোথা থেকে শুরু, আই এর মান 1 থেকে শুরু করছে। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই। তাহলে এটা 0 1, এইটা দিয়ে শুরু হবে। তাহলে এই দুই যদি বড় হয় কার থেকে, ম্যাক্স এর মান কত, 1, তাহলে ম্যাক্স এর মধ্যে ওইটাকে পুশ করে দিবে। তাহলে 2, হ্যাঁ, শর্ত পূরণ হয়েছে, তখন ম্যাক্স এর মান কি হয়ে যাবে, 2 হয়ে যাবে।
দেন আবার লুপ ঘুরবে, পরের মানটা আসবে 3। 3 কি ম্যাক্সের থেকে বড়? ম্যাক্সের মান তখন 2 ছিল লাস্ট টাইম, তখন ম্যাক্সের মান চেঞ্জ হয়ে এই যে 3 দিয়ে দিবে। এই যদি এখানে 1 থেকে 10 দিছি, এটা সাফল হইলে ভালো হইতো, তাহলে সাফল করে দিই। প্রথমে 3 দিলাম, পরে 1 দিলাম, পরে হচ্ছে গিয়ে 5, 9, 2 আর এই যে উল্টা পাল্টা করে দিলাম, তাইলে বুঝতে সুবিধা হবে। তাহলে প্রথমে 3। 3 কি ম্যাক্সের ভ্যালু কি 3, আর অ্যারে আই মানে 2 এর ভ্যালু কি 1। তাহলে 1 বড় 3-এর থেকে, শর্ত পূরণ হয় নাই, তখন ম্যাক্সের ভিতরে নাম্বারটা যাবে না। তাহলে কি সোজা বাংলা কি, লুপ প্রত্যেকবার ঘুরবে, অ্যারের মান প্রত্যেকটা চেক করবে, এই ইফ এর মধ্যে চেক করবে কি, যে অ্যারের যে মান, এই যে আইটা ঘুরবে, এই অ্যারে আই দিয়ে তো আমি প্রত্যেকটা ভ্যালু পাবো, প্রত্যেকবার দেখবে যে আগের ভ্যালুটার থেকে বড় কিনা, বড় হইলে ম্যাক্স এর ভ্যালুটা চেঞ্জ করে দিবে, এভাবে প্রত্যেকটা চেঞ্জ হইতে হইতে হয়ে যাবে। এটা বুঝার আছে কি, বুঝছেন কি? না স্যার, বুঝি নাই ফরটা 5 নাম্বার লাইনে পুরোটুকু কনস দিয়ে আরে। আচ্ছা, দেখি আইকে যদি বুঝাইতে পারি কিনা। প্রথমে বলেন এই ফর লুপের কাজ কি? আমার এই অ্যারেটাকে প্রিন্ট করব, তাই না? প্রত্যেকটা ভ্যালু, অ্যারের মধ্যে কয়টা ভ্যালু আছে? অনেকগুলো আছে। জি স্যার। প্রত্যেকটা ভ্যালু আমি ফর লুপ দিয়ে প্রিন্ট করতেছি। সে প্রত্যেকটা ভ্যালু প্রিন্ট করতেছি কিসের মাধ্যমে? অ্যারে আই এর মাধ্যমে। আই এর মান একটা একটা করে চেঞ্জ হবে, এবং কি এই অ্যারের ভ্যালু একটা একটা করে আসবে। তো এইখানে অ্যারে আই মানে কি, যখন লুপ ঘুরবে আই এর মান একবার 1 হবে, আই এর মান একবার 2 হবে, আই এর মান একবার 3 হবে, আর এইটার ভ্যালুটা চেঞ্জ হইতে থাকবে। তো লুপ তো বারবার কাজ করে, তাই না? তো প্রথমে দেখবে হচ্ছে গিয়ে অ্যারে আই, অ্যারে আই প্রথমে অ্যারে আই এর মান কত? আই এর মান কত? 1। তাহলে কোনটা বুঝাচ্ছে? অ্যারে আই 1, অ্যারে 1। আচ্ছা, এখানে আমি লিখে দিই এ আর আর ভেতরে 1। তাহলে কাকে বুঝায় এটা? এইটা বুঝায় হচ্ছে গিয়ে এইটাকে, তাই না? প্রথম ভ্যালুটা 0 ইন্ডেক্স নাম্বার, দ্বিতীয় ইন্ডেক্স ভ্যালুটা কত? 1। তাহলে অ্যারে 1 কে বুঝায়? 1 কে বুঝায়। তাহলে এই ভ্যালুটা হচ্ছে এইটা। এইটা ম্যাক্স এর ভ্যালু কত ছিল? অ্যারে 0 ছিল। অ্যারে 0 কোনটা? 3। তাহলে ম্যাক্স এর ভ্যালু শেষবার কত ছিল বলেন? 3 ছিল না? জি স্যার, 3। ম্যাক্স এর ভ্যালু 3, কারণ অ্যারে 0 কাকে বোঝায়? 3 কে বোঝায়। আর অ্যারে 1 প্রথমে আয়ের ভ্যালু কত? 1। তাহলে কাকে বোঝায়? 0 এর পরে 1, এইটা। তাহলে এইখানে বলতেছে যে ম্যাক্স এর ভ্যালু 3 বড় স্যার, কার থেকে? 1 এর থেকে। হ্যাঁ বলেন। স্যার ফরের পরে ব্র্যাকেটে যে $সাইন আই দিয়া হ্যাঁ, 1 যে দিলাম, হ্যাঁ। মানে 1 থেকে শুরু হবো, সর্বোচ্চ মান কত আছে? 9, 9 পর্যন্ত এই জিনিস নাকি এটা? মানে এর যে মান আছে 0 থেকে শুরু হয় সেই জিনিসটা বোঝাইতেছে। অ্যারে এর মান হচ্ছে গিয়ে কাউন্ট করছে, অ্যারের ভিতরে কয়টা ভ্যালু আছে, কয়টা আছে গুনেন। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। হ্যাঁ, 9টা ভ্যালু আছে, তাই না? হুম। তাহলে কাউন্ট এটার ভ্যালুটার মান কত হবে? 9। আই ছোট কার থেকে? 9 এর থেকে। স্যার মানে আমি বলতেছি যে $সাইন আই যে আছে পরের হুম। পরে, এই ওয়ান মানে এর ভিতরে যে সংখ্যাগুলো আছে সেই ওয়ান বুঝাইতেছে নাকি, মানে এই ভ্যালু গুলা, মানে 1 থেকে শুরু হবো। আই 1 থেকে শুরু, হ্যাঁ। 0 থেকে শুরু করলে তো 0তে একটা ধরছি, এর জন্য পরেরটা থেকে শুরু করছি। আই কত? 1, মানে এইটা এখান থেকে শুরু। আই এর মান আমি এক এক করে বুঝতেছি বাড়বে। না। লুপের ক্লাস করছিলেন? হ্যাঁ, করছি তো। এই অ্যারে লুপটা কি আমি প্রিন্ট করতে পারবো ইয়া দিয়ে, ফর লুপ দিয়ে? করা যাবে তো। এই তাহলে ওই লুপের কোশ্চেন যে করতেছেন যে আই সমান সমান কত? 0, তাই না? জি। আই এর, হুম। আই ছোট কার থেকে? ওইখানে যে কয়টা ভ্যালু আছে সে কয়টা থেকে? হুম। আবার কি আই এর মান এক এক করে বাড়বে। এখন যদি আমি এখানে ইকো করে দিই কাকে? অ্যারের ভিতর আই কে, তাহলে কে আসবে বলেন? 1 আসবে, 1 2 এইভাবে বাড়তে থাকবে। এই যে কয়টা ভ্যালু আছে হুম। সেই কয়টা একটা একটা করে আসবে।
হুম। আচ্ছা দেখি আসে কিনা। কই প্রবলেম হচ্ছে, প্রবলেম স্যারে প্রবলেম আসছে না প্রত্যেকটা ভ্যালু। জি স্যার। আই এর মান এক এক করে বাড়ছে আর একটা একটা করে আসছে। তো এখানে একটা ভেরিয়েবল ধরছে, ফার্স্টে হচ্ছে গিয়ে ম্যাক্স। ম্যাক্স এর মান নিছে অ্যারে 0, তাহলে ম্যাক্স এর মান কত বলেন শুরুতে? 3। 3। আচ্ছা, এইখানে আমি ইকো না করে জিনিসটা ইফ এর মধ্যে ধরলাম। কার মধ্যে ধরছি? ইফ এর মধ্যে। ইফ এর মধ্যে ধরে বলছি অ্যারে আই, এই অ্যারে আই কি লুপ ঘুরবে আর একটা একটা করে মান আসবে, তাই না? ওইটা বড় কার থেকে? ম্যাক্স এর মান শুরুতে কত? 3। 3। তাহলে অ্যারে আই এটা শুরুতে মান কত? ও শুরু। 0 ধরছি, তাই না? 1 থেকে ধরি। হ্যাঁ মানে, হ্যাঁ হ্যাঁ। তাহলে ম্যাক্স এর মান শুরুতে কত? 3। আর এই অ্যারে আই এর মান কত? অ্যারে আই এর মান কত বলেন? আরে আয়ের মান হ্যাঁ, 1 যদি হয় তারপরেরটা। প্রথমে 1। হ্যাঁ তাই না? হ্যাঁ। আর ম্যাক্স এর মান শুরুতে কত? ম্যাক্সের মান শুরুতে হুম, অ্যারে 0, তার মানে কোনটা? 3। 3। এই তো পারেন। আচ্ছা, ম্যাক্স এর মান পারি শুরুতে কিন্তু 3। বুঝতে আর এটা আই। বিষয়। এটা কি কন্ডিশন ফিল আপ হয়েছে? এটা দেখেন ম্যাক্স এর মান কত? 3। আর অ্যারে আই এর মান কত? 1। 1। এক বড় 3-এর থেকে হয়েছে কন্ডিশন পূরণ? হ্যাঁ পুরো, না পুরো হয়নি। আরে হয় নাই তো, হয় নাই তো। তাহলে এই কোডটা রান হবে না, মাঝখানে কোডটা। দেন পরের লুপে যাবে। পরের লুপে আই এর মান 1 থেকে বেড়ে কত হবে? 2। 2। আই এর মান যদি 2 হয় তাহলে কি আসবে? আই এর মান 2 হলে এটা 0, 1, 2। তাহলে অ্যারে আই, অ্যারে 2, 5। তার মানে 5। আর ম্যাক্স এর মান আগে যেটা ছিল সেটাই থাকবে। এখন ম্যাক্স এর মান কত? 3। আর অ্যারে এর মান কত সেকেন্ড লুপে? 5। সেকেন্ড 5। 5, তাই না? তাহলে 5 বড় 3-এর থেকে। শর্ত পূরণ হয়েছে। হয়েছে। তাহলে এই অ্যারে আইটা কার মধ্যে ভরে দিব? ম্যাক্স এর মধ্যে। তাহলে ম্যাক্স এর মধ্যে এখন ম্যাক্স এর মান কত হয়ে যাবে? 5 হয়ে যাবে। আবার লুপ ঘুরবে, আয়ের মান বেড়ে এবার কত হবে? 2 থেকে বেড়ে 3 হবে, তাই না? এই যে অ্যারের ভিতরে 3 দিয়ে দিলাম, আয়ের মান বেড়ে 3 হয়েছে। 3 হইলে এখন মানটা কোনটা হবে বলেন? 9। 0, 1, ম্যাক্স। 2, 3, বা হ্যাঁ 9। তাহলে অ্যারে 3 এর মান 9। এটা কি কন্ডিশন ফিল আপ হয়েছে? ম্যাক্স এর মান লাস্ট কত ছিল? 5। 5 হয়েছে। 5, হ্যাঁ হয়েছে। তাহলে ম্যাক্স এর মধ্যে এখন কত বসে যাবে? এই যে ম্যাক্সের এই কাজটা হবে, 9 বসে যাবে, তাই না? কারণ অ্যারে 3 এর মান কত? 9। এই অ্যারে 3 কে বসাই দিছি কার মধ্যে? ম্যাক্স এর মধ্যে। ম্যাক্স এর মান হয়ে গেছে 9। এরপর কি আয়ের মান আরো 1 বাড়বে, বাইরে কত হবে? 3-এর জায়গায় 4 হবে। তাহলে অ্যারে 4 এর মান কত? 2, তাই না? অ্যারে 4 এর মান 2। তাহলে 2 বড় কার থেকে? 2 ছোট কার থেকে? অ্যারে আই এর মান এই আর মুহূর্তে 2, সরি 2 ছোট। ম্যাক্স এর মান কত? 9। 9। সরি 2 বড় 9-এর থেকে। কন্ডিশন মনে ফিল আপ হয় না, তাই না? জি স্যার হয়, ফিল না। ফিল আপ হয় না। তাহলে আর এই কোডটা রান হবে না। তারপর 4 থেকে বড় হয়ে কত হবে? 5 হবে। অ্যারে 5 এর মান কত হয়? 7। তাহলে অ্যারে 5 এটা, তাই না? মানে হচ্ছে জি 7। স্যার। 7 বড় কার থেকে? 2 এর থেকে। 9-এর থেকে। আরে 9, এই ম্যাক্স এর মান লাস্ট কত ছিল? ও 9 ছিল। 7 বড় 9-এর থেকে। এটা কি কন্ডিশন ফিল আপ হয়? না স্যার, লাস্ট না তো টু। হয় না। 2 ছিল তো, 7-এর আগে 2। এই যে ম্যাক্স এর মান 7-এর আগে 2 ছিল। আর জি যখন স্যার। 9 ছিল যে তখন তো ম্যাক্স এর ভিতরে 9 বসে গেছে না? ও যখন জি স্যার। তখন ওই 9টা তো ধরে রাখবে, ম্যাক্সের লাস্ট মানটা ধরে রাখবে। দেন দেখবে পরের মানটা ওর থেকে বড় কিনা। যদি বড় হয় তখন ধরবে, যদি বড় না হয় তাহলে তো ইফটা রানই হবে না, তাই না? কন্ডিশন ফিল আপ না হলে তো ভেতরের কোড রান হবে না। এইভাবে কাজটা করছে। স্যার এই যে হুম। ওই ফরের লাইনেই এই কাউন্ট, হ্যাঁ, তারপরে ফার্স্ট ব্র্যাকেট অ্যারে, এই জিনিসটা কি?
এটা হচ্ছে কত রিটার্ন করে বলেন, বলতে পারবেন? এক, না। দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়। এটা করতে করতে আমরা বুড়ো হয়ে গেছি কি বলুন? কাউন্টারে এটা কত আসবে? নয় আসবে। মানে লাল কাউন্ট বাতি দ্বারা, দিচ্ছে কারণ, হ্যাঁ বলেন। কাউন্ট দ্বারা বোঝাতেছে মানে এর ভিতরে যে কয়টা সংখ্যা আছে। সংখ্যা আছে, কয়টা ভ্যালু আছে এর মধ্যে, সেটা হচ্ছে কাউন্ট ফাংশনের কাজ। ওকে, বুঝলাম। এটা এটা কাউন্ট না লিখে সরাসরি আপনি নয়ও লিখে দিতে পারেন, কারণ কি এটার ভিতরে টোটাল 9টা ভ্যালু আছে। কিন্তু ওইভাবে আমরা করি না, কাউন্ট দিয়ে করি, কারণ হচ্ছে এখন 9টা ভ্যালু আছে আমি গুনতে পারবো, কিন্তু যখন 9,000 ভ্যালু থাকবে তখন গুনবো কেমনে, তাই না? এর জন্য কাউন্ট দিয়ে করে দিই। তো স্যার, আমি যদি এরকম করে আপনার দিই বানায়া, তাহলে আপনি কোন জায়গায় ভ্যালু বসাবেন চেঞ্জ করা, মানে আপনি দেখবেন যে সর্বোচ্চ। এই অ্যারেটা আমি চেঞ্জ করবো। ও। ওকে, চলেন সামনেরটায় যাই। ফাইন্ড সেকেন্ড ম্যাক্সিমাম নাম্বার ফ্রম অ্যান অ্যারে। এই আরো বিপদ দেখছেন। ফাইন্ড সেকেন্ড ম্যাক্সিমাম, এটা তো ফার্স্ট ম্যাক্সিমাম, পরেরটা কি সেকেন্ড ম্যাক্সিমাম। তাহলে একটা অ্যারে নিয়েছি উল্টা পাল্টা, ঠিক আছে সমস্যা নেই। ম্যাক্সিমাম কি অ্যারে জিরো? ভাইয়া, এমন কোনো সিনট্যাক্স নাই যে একটা কোডে ফট করে রান করা যায়, যে এটা সব থেকে বড় এবং এটা সব থেকে ছোট? না না, এটা বানানো লাগতেছে। এটা হচ্ছে প্রোগ্রামিং গেম খেলা লাগতেছে, এটাকে বলে প্রবলেম সলভিং। এইখানে জিনিসটা চলে আসে, দেখেন। পিএসপি এর প্রত্যেকটা লাইনকে কি বলে, না সিনট্যাক্স বলে, না কি বলে, বিল্ট ইন ফাংশন বলে, না কি বলে? পিএইচপি সিনট্যাক্স হচ্ছে লেখার নিয়মটা হচ্ছে সিনট্যাক্স। হ্যাঁ, আর আপনি বিল্ট ইন ফাংশন বলতে ধরেন মনে করেন যে কাউন্ট একটা বিল্ট ইন ফাংশন। ও, আচ্ছা, এই অ্যারের ভিতরে দেখেন অনেকগুলো ভ্যালু আছে। আমি বলছি ম্যাক্সিমাম নাম্বার হচ্ছে অ্যারে, আর সেকেন্ড ম্যাক্সিমাম নাম্বার হচ্ছে, এটাও অ্যারে জিরো ধরছি, তাহলে দুইটাই কি তিন ধরছি। তা ফর লুপের মধ্যে আই সমান সমান ওয়ান, পরেরটা থেকে শুরু করব, দেন কি বলছি, আই ছোট কাউন্ট অ্যারে, তার মানে যে কয়টা ভ্যালু আছে সেই কয়টা থেকে ছোট, আই এর মান এক এক করে বাড়বে। তার মানে আগের লুপের মতো ইফটা যদি ভুলে যাই, তাহলে এইখানে লুপ যে ভ্যালু যে কবার থাকবে সেই কবার জিনিসগুলো আসবে। এখন ভেতরে লিখে আসি, দেখি কি করছে। যদি আই বড় হয় কার থেকে, ম্যাক্সিমাম নাম্বার থেকে, তাহলে সেকেন্ড ম্যাক্সিমাম নাম্বার যেটা সেটা ম্যাক্সিমাম নাম্বার ধরবে, আর ম্যাক্সিমাম নাম্বার যেটা সেটা অ্যারে আই ধরছে। এলস ইফ কি করছে, অ্যারে আই ইজ গ্রেটার দেন, যদি সেকেন্ড ম্যাক্সিমাম নাম্বার হয়, এটা ঝামেলা। এটা কেন দিছে? এটা প্রথমটাতে দিয়ে হয়ে যাচ্ছিল তাই না, ম্যাক্সিমামের ভিতরে বসে। অ্যারে আই, আই এর মান কত, এক। সেটা বড় কার কত, সেকেন্ড ম্যাক্সের থেকে বড়। এই এলসিএফ এ কখন আসবে, যখন অ্যারে আই ম্যাক্স এর থেকে বড় হবে। অ্যারে আই ম্যাক্স এর থেকে বড় না, তাহলে সেকেন্ড ম্যাক্স এর থেকে বড়। সেকেন্ড ম্যাক্স এর ভিতরে অ্যারে আইটা বসায় দিবে। ও আচ্ছা আচ্ছা, ম্যাক্স এর থেকে বড় হইলে তো আমার সেকেন্ড ম্যাক্স এর এখানে আসবেই না, কিন্তু ম্যাক্স এর থেকে বড় না, তখন সেকেন্ড ম্যাক্স এ গিয়ে বসায় দিবে, এই টাইপের কাজ করছে। হুম, এই এলসিফ এ বসাইছে। এলসিফ এ বসালে কি ইফ এর মধ্যে এই কন্ডিশন ফিল আপ না হইলেই তো এলসিফ এ আসবে। এখন এমন একটা নাম্বার পাইলো এর মধ্যে যেটা ম্যাক্স এর থেকে বড় না, কিন্তু সেকেন্ড ম্যাক্স এর থেকে বড়, সেটা তো আমার স্টোর করে রাখতে হবে, সেজন্য এই ফাংশনটা দিছে। তাহলে এটা যদি আপনি রান করেন, তাহলে হচ্ছে কি ওটা চলে আসবে, সেকেন্ড ম্যাক্স চলে আসবে। কিন্তু আমি একটু ইয়া করতে চাচ্ছি, এটার সাথে একটু ব্রেক দিয়ে দিতে চাচ্ছি। লাল বাতি জ্বলছে কেন?
তাহলে এটাও বুঝার আছে ম্যাক্সিমাম কি, সেকেন্ড ম্যাক্সিমাম চাইছে। তাহলে সেকেন্ড ম্যাক্সিমাম মানে কি, মনে করেন সর্বোচ্চ নাম্বার 9, তার আগেরটা সর্বোচ্চ নাম্বার কোনটা, হয়তো 8, তাহলে এখানে 8টা চাচ্ছে আর কি, সেকেন্ড ম্যাক্সিমাম নাম্বার কোনটা। তাহলে এটা কিভাবে কাজ করবে, তো আবার ম্যাক্সিমাম নাম্বার একটা ধরা লাগবে। লুপ ঘুরবে, লুপ ঘুরে ঘুরে আমি ম্যাক্সিমাম নাম্বারটা ধরতেছি। আর ম্যাক্সিমাম নাম্বারটা যদি ধরি, তাহলে সেকেন্ড ম্যাক্সিমাম নাম্বার কোনটা হবে, আগের ম্যাক্সিমাম নাম্বার যেটা ছিল সেটা। বাই চান্স এর মধ্যে এমন কোন সংখ্যা এসে গেল সেটা ম্যাক্সিমাম নাম্বারের থেকে বড় না, কিন্তু সেকেন্ড ম্যাক্সিমাম নাম্বারের থেকে বড়, তাহলে তো ওইটাই তো সেকেন্ড ম্যাক্সিমাম নাম্বার হবে। তখন সেটা আমি সেকেন্ড ম্যাক্সিমাম নাম্বার হিসেবে সেভ করে রাখবো। এগুলা কি রান করছি আমি, একটু রান করে দেখি। ম্যাক্সিমাম নাম্বার ইজ, আগেরটা কত ছিল 9, এরপর কি সেকেন্ড ম্যাক্সিমাম নাম্বার ইজ 8। তাহলে আমি সেকেন্ড ম্যাক্সিমাম নাম্বার পাই গেছি। স্যার আচ্ছা আরেকবার শুনুন, একটু, হ্যাঁ বলেন। হ্যাঁ বলেন। আরেকবার একটু বোঝান। ছিলেন ক্লাসে? জি স্যার। আচ্ছা, সেটা হচ্ছে কি আপনি এখানে কি করছি, অ্যারে আইতে দিয়ে আমি তো ম্যাক্সিমাম নাম্বারটা এখানে বের করছি, যে ম্যাক্সিমাম নাম্বার থেকে বড় হইলে ম্যাক্সিমাম নাম্বারের ভিতরে অ্যারে আইটা দিয়ে দাও, ওকে। সেটা তাহলে থাকলো, কিন্তু এরপরে যদি এমন নতুন সংখ্যা আসে যেটা আগের থেকে বড়, মনে করেন স্যার, এইখানে 3 ছিল তাই না, হুম, আগেরটার মতোই করি আসেন। এখানে আমি এখানে অ্যারে কিন্তু দুইটা, আগে কিন্তু একটাই নিছিলাম ম্যাক্স, এখানে কয়টা নিছি, দুইটা নিছি। একটা হচ্ছে ম্যাক্স, আর একটা হচ্ছে গিয়ে সেকেন্ড ম্যাক্স, তাই না? সেকেন্ড ম্যাক্স ইকুয়াল টু অ্যারে 0। হুম। তা প্রথমে ম্যাক্স এর ভ্যালুটা কত, 3। আর সেকেন্ড ম্যাক্স এর ভ্যালুটা কত, ওটাও 3, তাই না, ওটাও ধরছি 3। আচ্ছা, প্রথমটাই ধরছি দুটার মধ্যে। তো এই যে আই ইজ ইকাল টু 1 মানে এখান দিয়ে শুরু হবে। তাহলে এখানে অ্যারে আইটা ধরি, অ্যারে আই, প্রথমে অ্যারে আই এর ভ্যালু কত, অ্যারে 1, আই এর মান তো 1 থেকে শুরু হবে তাই না। অ্যারে 1 সমান সমান প্রথমে কত হয়, আমি দেখতেছি 1। তাহলে কি 1 কি ম্যাক্স এর থেকে বড়, এই কন্ডিশন ফিল আপ হচ্ছে না, হয় হয় না, কারণ অ্যারে আই এর মান কত আসে এই মুহূর্তে, 1 ওয়ান আসে। আছে। আর ম্যাক্স এর মান অলরেডি কত আছে, 3 আসে, এই কন্ডিশন ফিল আপ হয় না। পরে আরেকটা কন্ডিশন ধরাই দিছে, যে অ্যারে আই বড় সেকেন্ড ম্যাক্স এর থেকে, সেকেন্ড ম্যাক্স এর মান কত, 3। তাহলে এই কন্ডিশনে আমার ফিল আপ হয় না, ওকে। দেন হচ্ছে কি, তাহলে পরের লুপে চলে যাবে, আই এর মান 1 থেকে বেড়ে কত হবে, এই মুহূর্তে আয়ের মান 1 থেকে বেড়ে হবে 2। যেই আয়ের মান 1 থেকে বেড়ে হবে 2, আর একটা আগে রাখি, তখন আয়ের মান 1 থেকে বেড়ে যখন 2 হবে, 2 হলে তখন এর মান কত হয়, 5। 5। তখন এইখানে যখন 5 হয় তখন এই কন্ডিশনটা ফিল আপ হয়। ম্যাক্স এর মান আগে কত ছিল, 3। যখনই এই অ্যারে এর 5 বড় 3 কন্ডিশন ফিল আপ হয়, তখন সেকেন্ড ম্যাক্স এর ভিতরে ম্যাক্স এর ভ্যালুটা চলে যাবে, যেটা কত, 3। সেকেন্ড ম্যাক্স এর ভিতরে 3 চলে গেল, যেটা আগে থেকেই 3 ছিল। আর এই নতুন ম্যাক্স এর মধ্যে ভ্যালু কত আসবে, 5 চলে আসবে, কারণ অ্যারে 2 এর ভ্যালু 5, ওকে। স্যার 21 নাম্বার, এরপরে, হ্যাঁ বলেন। 21 নাম্বার এর- লাইনে সেকেন্ড, হ্যাঁ হ্যাঁ, সেকেন্ড ম্যাক্স ইকুয়াল টু ম্যাক্স, আগের ম্যাক্সটা, হ্যাঁ। মানে এটা দ্বারা কি বোঝাইছে? কারণ এটার সেকেন্ড ম্যাক্স, দ্বিতীয় সর্বোচ্চ নাম্বার। তাহলে নতুন যখন ম্যাক্সিমাম নাম্বার পাবে, আগের যে দ্বিতীয় ম্যাক্সিমাম নাম্বারটা সেটা সেকেন্ড ম্যাক্সে রেখে দেবে। সমান দিয়ে মানে এরকম হয়, সমান দিয়ে তো আমরা তো মানে ডিক্লেয়ার করি বা ই করি। সমান দিয়ে মান অ্যাসাইন করি না, ম্যাক্সের আগের মান কত ছিল, 3 ছিল। হ্যাঁ তাহলে সেকেন্ড ম্যাক্সের ভিতরে ওই 3টা অ্যাসাইন হয়ে গেল। এখন ম্যাক্সের মান কত, 5। স্যার, আমরা দেখেন 20 নাম্বার লাইনে ম্যাক্স পাইলাম হুম হচ্ছে 5। হুম 5 পাওয়ার পরে সেই 5টা কিন্তু আমার 21 নাম্বার লাইনে আছে, সেটা 5 কিন্তু সেকেন্ড ম্যাপসে অ্যাসাইন করে দিলাম, তাই না? পরে অ্যাসাইন করছি তো, দেখেন ম্যাক্সের আগে কত ছিল, 3 ছিল, 3টা সেকেন্ড ম্যাক্সে দিছি। দেন এই যে অ্যারে আই এর মান কত, 5, দেন ম্যাক্সের মান 5 করছি, এরকম তাই না। আমি অ্যারে আই এর যেরকম মান কত, অ্যারে আয়ের আচ্ছা মানে দেখেন অ্যারে অ্যারে 3 দেখেন, অ্যারে 3 এর মান কত এখন, 9, তাই না। তাহলে 9। অ্যারে 3 এর মান কত হবে, 9। 9 9। হইলে এই শর্ত পূরণ হচ্ছে তাই না, ম্যাক্স এর মান 5, অ্যারে 3 এর মান 9। তাহলে ম্যাক্স এর আগের মানটা তো আমি চেঞ্জ করিনি এখনো, ম্যাক্স এর মানটা কি 22 নাম্বার লাইনে চেঞ্জ করছে, 21 নাম্বার লাইনে চেঞ্জ করছে ম্যাক্স এর মান, চেঞ্জ না, করিনি। তাহলে ম্যাক্স এর আমি তো আগের মান সেটাই কত বলতেছি। ছিল, স্যার স্যার,
নাইন, হুম। এখন হলো 9 হলো ম্যাক্সের। আমরা পাইলাম হচ্ছে 20 নাম্বার লাইনে ম্যাক্সের মান 9 পাইলাম। না, 9 পাই নেই, তুলনা করতেছি। ম্যাক্স এর মান কত? 5। 5, 5 কি 5 থেকে 9-এর 9 থেকে বড়। বড়? হ্যাঁ হ্যাঁ, বড় ওটা। কন্ডিশন ফিল আপ হচ্ছে, তাহলে এর ভেতরে ঢুকলো। ঢুকে ম্যাক্স এর আগের মান কত ছিল? কার ভিতরে ঢুকলো? কয় কয় নাম্বার লাইনে? 21 নাম্বার লাইনে 21 ঢুকছে নম্বর নাকি? লাইনে। হ্যাঁ, ম্যাক্স এর আগের মান কত ছিল তখন? এটা তুলনা করছি, কোন ম্যাক্স এর মান চেঞ্জ করছে এই লাইনে, তুলনা করছি, কন্ডিশন দিছি। কন্ডিশন ফিল আপ হইলে সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে ঢুকলো। ঢুকার পরে এই লাইনে কি বলছে? সেকেন্ড ম্যাক্স এর সমান হচ্ছে ম্যাক্স এর মান। ম্যাক্স এর মান তো চেঞ্জ হয় না, ম্যাক্স এর মান 5 ছিল। তাহলে আমি যে সেকেন্ড ম্যাক্স এর ভেতরে গিয়ে 5 বসবে। স্যার, আমি এই লাইনটাই বুঝতেছি না, মানে সেকেন্ড ম্যাক্স ইকুয়াল টু ম্যাক্স। হুম। আমি বললাম আপনার বয়স 30-এর বড় কিনা এখানে, তাহলে কি আপনার বয়স পরের লাইনে 30-এর বড় হয়ে যাবে? আপনি 30-এর ছোট না, হুম। তাই না? তো ম্যাক্স এর বয়স আমি তুলনা করছি যে এইটার থেকে বড় কিনা, ম্যাক্স এটার থেকে আচ্ছা, নাইন ছোট নাইন কিনা। তো, 9 তো বড় হয়ে গেল। হ্যাঁ, মানে 9 বড় হয়ে গেল, তাহলে শর্ত পূরণ হয়েছে। হয়েছে, শর্ত হ্যাঁ। পূরণ হলে ম্যাক্স এর মান তো আর চেঞ্জ হয় না, ম্যাক্স এর মান আগে যা ছিল তাই আছে। ম্যাক্স এর মান কত ছিল? 5 ছিল, আচ্ছা, হ্যাঁ। তাই না? ম্যাক্স এর মান যা ছিল তাই আছে। তো ওই 5টা আমি কার মধ্যে রাখছি? সেকেন্ড ম্যাক্স এর মধ্যে। আর এই যে 9, যেটা অ্যারে 9 ইসের ভ্যালু পাইছে, সেটা আবার ম্যাক্স এর মান এই যে 22 নাম্বার লাইনে চেঞ্জ করছে। আপনার সমস্যাটা হচ্ছে আপনি মনে করতেছেন 21 নাম্বার লাইনে বুঝি ম্যাক্স 9 হয়ে গেছে, বা 20 নাম্বার লাইনে বুঝি ম্যাক্স 9 হয়ে গেছে। এখানে ম্যাক্স সমান সমানও কিছু লিখি নাই, এইখানেও ম্যাক্স সমান সমানও কিছু লিখি নাই। 22 নাম্বার লাইনে গিয়ে লিখছি ম্যাক্স এর মান ওই যে অ্যারে আই যেটা নতুন আসছে সেটা দিয়ে দাও। বুঝতে পারছেন? বুঝেন ভাই নাই? আমি একটা সহজ কোড পাইছি, একটু দেখাবো আপনাকে। সহজ কোড? হ্যাঁ, একই কোড বিভিন্ন ওয়েতে করা যায়, কিন্তু এটা তো প্রবলেম সলভিং এর ওয়ে। আপনি এটা যদি করেন, দেখেন আপনি এটা ট্রাই পাইথনেও করছিলাম, অ্যাপ্লাই করতে পারবেন, আবার ট্রাই আপনি দেখা যায় নোট জেএসও করতে পারবেন। একটু ট্রাই করছিলাম চ্যাট জিপিটি থেকে, তো ও ফরেস্ট দিয়ে চ্যাটে দিয়েছে যে, দেখি, দেখান তো এটা। চ্যাটে দিয়েছি, জুম চ্যাট বক্সে দিয়েছি। পাইছেন? হুম, পাইছি, কিন্তু একটা কোডের মধ্যে আরেকটা কোড ঢুকাই দিলেন। স্যার, নিচে নাই ঢুকাই দেন, কপি করে দেখি কি অবস্থা। একটা অ্যারে নিছে, একটা ম্যাক্সিমাম নাম্বার নিছে। এটা ম্যাক্সিমাম নাম্বার, সেকেন্ড ম্যাক্সিমাম নাম্বার কই? আমরা তো করতেছি সেকেন্ড ম্যাক্সিমাম, আপনি তো ফার্স্ট এরটাই আছেন। আগেরটা দিয়েছি। হ্যাঁ, আগেরটা ফার্স্ট তো এরটাই আছেন। বুঝছি, আগেরটা তো মোটামুটি বুঝছি। আচ্ছা দেখেন, আবার দেখাই। প্রথমে আপনি বলেন ম্যাক্স এর মান কত, ম্যাক্স এর ভ্যালু কত বলেন। ম্যাক্স এর মান এই যে 16 নম্বর লাইনে কত করছি? 3, এখন তাই না? 3 আছে। হুম। হ্যাঁ। আর সেকেন্ড ম্যাক্স এর মান কত? সেকেন্ড ম্যাক্সের মান এটাও 3, তাই না? জি স্যার, 003। আচ্ছা। আর এই যে অ্যারে আই বড় ইন্ডেক্স এর থেকে, অ্যারে আই প্রথমে এটা নিয়ে রাখি, অ্যারে আই এর মান শুরু হয়েছে কোথা থেকে? 1 ওয়ান থেকে। থেকে, তাই না? তাহলে শুরুতে অ্যারে ওয়ান, এটার মান কত বলতে পারেন? এটা 1 এর মান হচ্ছে 1ই তো। ওয়ান, হ্যাঁ, অ্যারে ওয়ান এর মান ওয়ান। তাহলে এই কন্ডিশনটা কি ফিল আপ হয়? এটার মান হচ্ছে আই, অ্যারে ওয়ান। কন্ডিশনটা তাহলে কি দাঁড়ায়? কন্ডিশনটা ফিল আপ। দাঁড়ায় ওয়ান বড় 3-এর থেকে। এটা তো ভুল, তাই না? জি স্যার। তাহলে এটা রান হবে না। এখানে আবার প্যাচ আছে, যদি এই কন্ডিশন ফিল আপ না হয় তাহলে এইটাই যাবে। এনে কি 2, তাই না? অ্যারে আই ছোট। সেকেন্ডে এই কন্ডিশনে ফিল আপ হয়। সেকেন্ড কন্ডিশন, সেকেন্ড ম্যাক্স কোনটা? সেকেন্ড ম্যাক্স এর সেকেন্ড মানও ম্যাক্স হচ্ছে 3। 0। 0, হ্যাঁ, 3। 3, না, হয় তাহলে না। এটাও হয় না, তাই না? তাহলে এইটা রানই হবে না। তাহলে আই এর মান বেড়ে এরপরে কত হবে? 2। 2 হবে। আই এর মান যদি 2 হয় তাহলে এইটুকুর মান কত আসে?
এখন হলো ফাইভ। 5। তাহলে ম্যাক্স এর মান কিন্তু চেঞ্জ হয় না, অ্যারে টু এর মান কত? 5। কিন্তু ম্যাক্স এর মান কত ছিল? 3। ম্যাক্সিমাম আগে 3 ছিল। তাহলে এখানে কন্ডিশনটা কি দাঁড়ায়? এই যে অ্যারে আই, এটার মান কত? 5। 5 বড় ম্যাক্স এর মান কত ছিল? 3। তাহলে কন্ডিশন ফিল আপ হয়েছে না? হয়েছে। হয়েছে। তাহলে এই 21 নাম্বার কোডের লাইনের মানেটা আগে বুঝছেন। 21 নাম্বার কোডের মানে হচ্ছে সেকেন্ড যেটা আছে, সেকেন্ড ম্যাক্স, এটা ম্যাক্স এর আগের ভ্যালুটা ওইটা এসে বসবে, সমান সমানের ডান সাইডের যে ভ্যালুটা সেটা এসে বসবে। তার সেকেন্ড ম্যাক্স 3 ছিল, ম্যাক্স এর আগের ভ্যালু কত ছিল? 3। 3। তাহলে 3 এসে বসবে। দেন হচ্ছে 22 নাম্বার লাইনে দেখেন ম্যাক্স এর মান চেঞ্জ হয়ে যাবে। এই যে ম্যাক্স কি বাই আছে সমান সমানের, আর ডানে কি আছে? অ্যারে আই। অ্যারে আই এর এই মুহূর্তে ভ্যালু কত? এর এর ভ্যালু হচ্ছে 5, তাই না? অ্যারে আই হ্যাঁ কত? প্রথমত 1 ছিল, এখন 2 হয়েছে, 2 হওয়ার পর কত পাইছি আমরা? 5। তাহলে ম্যাক্স এর ভ্যালু চেঞ্জ হয়ে কত হয়ে যাবে? 5। এই 22 নাম্বার লাইনে 5 হয়ে যাবে। এরপর এই দেখেন অ্যারে 2 ছিল, তাই না? আই এর মান বেড়ে 3 হবে। তাহলে এবার দেখি অ্যারে 3 এর মান কত আসে। অ্যারে 3 এর মান কত আসে? 9। 9। তাহলে অ্যারে 3 এর মান 9। এইটা হচ্ছে শুধু শর্ত যে এই দুইটা মিলে কিনা। তাহলে এটা হচ্ছে অ্যারে 3, এটার মান কত? এখন 9। 5। হ্যাঁ, 9। 9, তাই না? এই যে 9 পাইলাম তো মাত্র, তাই না? অ্যারে ইসেন পরেরটা হচ্ছে 9। 9 বড় ম্যাক্স এর মান কত ছিল লাস্ট, মনে আছে? 5। 5। তাহলে 9 বড় 5 এর থেকে, শর্ত পূরণ হয়েছে না? হয়েছে। হয়েছে। হইলে পরে সেকেন্ড ম্যাক্স এর মান কত ছিল? 5। আর 3 ছিল। 9। সেকেন্ড ম্যাক্স এর মান কত ছিল? 3। ওইটা ম্যাক্স এর মান কত ছিল? 5 ছিল। ও, ওই 3-এর জায়গায় গিয়ে 5টা বসবে। আর এই ম্যাক্স এর মান ছিল 5, কিন্তু নতুন মান কত হবে? এই অ্যারে এর মান 9। এইভাবে করতেছে, বুঝছেন? এরপর সেকেন্ড ম্যাক্সটা এইভাবে বাইর করছে। একটু প্যাচ আছে, কিন্তু বুঝতে পারলে তো ক্লিয়ার হয়ে যেত জিনিসটা। আবার মিলাই দেখেন, নিজে মিলাই দেখেন। আচ্ছা স্যার, লাস্টে 23 নাম্বার লাইনে আমি অ্যারে হ্যাঁ, হচ্ছে, হ্যাঁ 23 নাম্বার লাইনে। 23 নম্বর লাইনে এটা হ্যাঁ। হচ্ছে সেভ। এমন সংখ্যা থাকতে পারে না যেটা হচ্ছে গিয়ে ম্যাক্সের থেকেও ছোট, কিন্তু সেকেন্ড ম্যাক্সের থেকে বড়, সেটা তো ঢুকাইতে হবে। সেজন্য এটা এই এলসিফটা দিছি। আমি দিই নাই, এআই দিছে আর কি। আমি বুঝাইতেছি জাস্ট। খেয়াল করে দেখেন, মনে করেন ম্যাক্স হচ্ছে গিয়ে, মনে করেন ম্যাক্স হচ্ছে গিয়ে আহ 9, সরি ম্যাক্স হচ্ছে 9, হ্যাঁ। সেকেন্ড ম্যাক্স হচ্ছে 5। এর মধ্যে আসছে একটা সংখ্যা যেটা হচ্ছে 8। ঠিক জি আছে? স্যার। জি স্যার। 8 আসছে। এখন 8 তো ম্যাক্সের থেকে বড় না। 8 কি ম্যাক্সের থেকে বড়? ম্যাক্সের মান তো 9। জি স্যার। 8-এর থেকে বড় না। তখন যাতে এই যে 8টা যাতে স্টোর হয়, কারণ আমার তো দ্বিতীয় সর্বোচ্চ নাম্বার বাইর করতে বলছে, হ্যাঁ। তাই না? সেকেন্ড সর্বোচ্চ নাম্বার বাইর করতে বলছে, 8টা যাতে ম্যাক্সের থেকে বড় হয়। আচ্ছা, একটা জিনিস বলে রাখি, এগুলা যখন প্রজেক্ট করবেন, প্রজেক্টে তেমন একটা কাজে লাগবে না। তাহলে এগুলা কেন করতেছি? রিয়েল লাইফে যদি কাজে না লাগে, এটা কাজে লাগবে আপনি যখন, যাতে আপনার কনসেপ্টটা ক্লিয়ার হয়, যে জিনিসটা কিভাবে কাজ করতেছে। কনসেপ্ট যদি ক্লিয়ার না হয় তাহলে প্রবলেমটা কি হবে? তাহলে দেখা যাবে আপনি মুখস্থ বিদ্যা চালায় চালায় প্রোগ্রামিং ঠিকই করতেছেন, নিজের ভেতর থেকে যে একটা কিছু তৈরি করবেন, ওইটা আর আয়ত্তে আসবে না। জি স্যার, বুঝাইতে পারছি? ক্রিয়েটিভিটি তৈরি হবে না। ক্রিয়েটিভিটি তৈরি হবে না। এর জন্য এই প্রবলেম সলভিং গুলা, যে এখানে প্রবলেম দিছে, নিজে থেকে আপনি এটা সলভ করবেন। এর একটু প্যাচ আছে, সেকেন্ড ম্যাক্সিমাম নাম্বার। আচ্ছা, সর্ট অ্যারে ফ্রম মিনিমাম টু ম্যাক্সিমাম, এটা সোজা আছে, একদম সোজা। এর বিল্ট ইন ফাংশন আছে দেখে সোজা। অথবা যে ইফ এলস দিয়ে করা যায়। একটা এটা অ্যারে দেখেন উপরটা উল্টাপাল্টা আছে। উপরটা কাজ হ্যাঁ বলেন। করার সময়, হ্যান্ড রাইটিং এর সময় বেশি মানে বুঝতে পারবো। মানে একটু ঝামেলা দেয়, চোখে দেখে একটু ঝামেলা মনে হয়। আচ্ছা, এই যে ফাংশন আছে দেখছেন, ফাংশনটার নাম কি? সর্ট। সর্ট, SORT, সর্ট লিখে এটার ভিতরে অ্যারে দিয়ে দিলাম, কাজ শেষ। এটা ছোট কাজ।
এই দেয় না কেন? ও আচ্ছা, এটা তো প্রিন্ট আর না করলে হবে না, এর জন্য ফর ইচ এর মাধ্যমে ইগো করে দিচ্ছে। একটা কাজ করে আমি জিনিসটা প্রিন্টার করে দিই, প্রি দিয়ে দিই, তাই না? এইটা মানে বুঝার কিচ্ছু নাই। শর্ট মানে কি? মিনিমাম টু ম্যাক্সিমাম, এটা হচ্ছে সর্ট। দেখেন এটা, এই যে আসছে সর্বনিম্ন কত এক, তারপর কত দুই, তারপর কত তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়। এটা হচ্ছে সর্ট করা। মনে করেন আমি একটু ঘুরাই দিই, এখানে দিলাম 34, এখানে দিলাম 15, এখানে দিলাম 51, এখানে দিলাম মনে করেন 92, এখানে দিলাম 27, এখানে দিলাম 74, এখানে দিলাম 85, এখানে দিলাম 43, এখানে দিলাম 61 জন। আরে এটা, মিনিমাম তাহলে থেকে এখন ম্যাক্স পর্যন্ত সাজায় দিব। সাজাই দিব। খুবই সোজা, ফাংশনের নাম কি? সর্ট। এটা আর বোঝার কিছু নাই, উপরে দুইটা ভেজাল আছে, এটা ভেজাল নাই। জি স্যার, এরকম মিনিমাম সোজা হলে থেকে ভালো হতো। ম্যাক্সিমাম। কিন্তু উপরের গুলা এই কন্ডিশন আপনি পাইথনেও কাজে লাগাইতে পারবেন, জাভাতেও কাজে লাগাইতে পারবেন, জাভা স্ক্রিপ্টেও কাজে লাগাইতে পারবেন, যা যা প্রোগ্রামিং আছে জি স্যার। সেখানে কাজে লাগাইতে পারবেন। একটা মানে ইয়াই আছে যে অ্যালগোরিদম করা, জি বা জি হচ্ছে স্যার। কি আপনার আহ, ওই কাজগুলাই যে এই স্টাইলে করা হয়, বুঝছেন? এটার উপর আলাদা অনেক ওয়েবসাইটই আছে, প্রচুর ওয়েবসাইট আছে আপনাকে এরকম প্রবলেম দিবে, প্রবলেম গুলো সলভ করে দিবে। আবার ওইসব ওয়েবসাইটে যদি আপনি ভালো কাজ করতে পারেন, ভালো জবের অফার চলে আসবে অটোমেটিক। স্যার আমাদের দুই একটা যেমন দেখাইন তো, একটু চেষ্টা টেষ্টা করবো না। ওয়েবসাইট। কোড ফোর্স মানে একটা আছে, এখানে প্রবলেম পাবেন, কোড ফোর্স। প্রচুর প্রবলেম। কোড ফোর্স প্রচুর প্রবলেম পাবেন, কিন্তু কঠিন প্রবলেম গুলা, হ্যাঁ। না, আমাদের এখানে পাওয়ার কমে দেবেন। বেসিক থেকে শুরু করা লাগবে, যাতে বিগিনার অবস্থায় যেগুলো ফেস করি। এগুলার ইয়া পাবেন আপনি, যে এই প্রবলেমটা আমার দরকার, এটার কি যেন বলে, ইউটিউব ভিডিও সুন্দর মতো পাই যাবেন। কোড ফোর্স অনেক পপুলার ওয়েবসাইট। স্যার এছাড়া আছে হচ্ছে গিয়ে লিড কোড আছে একটা, লিড LEET লিড কোড, এখানেও প্রবলেম পাবেন। এটাও অনেক পপুলার ওয়েবসাইট। কি সাইন ইন করতে বলে? সাইন ইন করা লাগবে মনে হয়। সাইন ইন করলে কম সমস্যা নেই, আরো ভালো রেকর্ড থাকলো আপনার। কোনটা দিয়ে আমি অ্যাকাউন্ট করছিলাম নিচে গিট হাব আছে, আচ্ছা তাহলে গিট হাব দিয়ে করছিলাম। এটা আবার পাসওয়ার্ড চাবে। তাহলে দুইটা সাইট দিলাম, একটা হচ্ছে কোড ফোর্স আর একটা হচ্ছে গিয়ে কি লিড কোড। এছাড়া আরো আছে বিগ ক্রাউড আছে। আচ্ছা, এটা একটু লগ ইন করে নিই। এগুলা পরে আইছেন যখন নিজেকে মনে করবেন যে না আমি একটু কিছু শিখছি, হ্যাঁ, আমি প্রবলেম সলভিং করতে পারবো, তখন এখানে আসবেন। 138 এগুলা হচ্ছে যারা একদম প্রফেশনাল বস লেভেলের কোডার তাদের চ্যানেল। বাংলাদেশে এরকম কন্টেস্ট হয়তো, প্রবলেম সলভিং হবে, যে জিতবে তাকে হয়তো ভালো একটা জবের অফার দেয়, অথবা উইনিং মানি থাকে। জি স্যার, কম্পিটিশনের তো আর সহজ জিনিস দেয় না, ওগুলা যাই পারে সে তো ভালো কিছুই পারে। এখান দিয়ে ছোট ছোট কোড গুলা ইয়া করে, যে প্রবলেমসে ঢুকে ছোট ছোট প্রবলেম গুলো দেখে কাজ করতে হবে।
এই যে প্রবলেম যে কোথায়? টিক চিহ্নগুলা দেখতেছেন এগুলো আমি সলভ করছি। ও, এগুলোকে মার্ক দিছে এত পার্সেন্ট নাকি এগুলো? ওই স্টুডেন্ট দেখাতে গিয়ে সলভ করছি। তাহলে দুইটার সাইড দিলাম কোড ফোর্স, আর হচ্ছে লেট কোড, আর সহজ একটা আছে বিগ ক্রাউড। আর বিগ ক্রাউড, বিগ ক্রাউড, CROW দিচ্ছি আমি। এইখানে সুবিধা হচ্ছে কি একদম বিগিনিং লেভেলের প্রবলেম পাওয়া যাবে, হ্যাঁ। মনে করেন এই যে বিগিনার, জি স্যার, এটা আমাদের লাগবে। এই যে বিগিনার দিয়ে শুরু করলেন, এটা হচ্ছে যারা সহজ দেখতে চায় তারা এই যে হ্যালো ওয়ার্ল্ড একটু করে দেখাও, এটা একটা প্রবলেম। ও এভাবে ছোট থেকে আস্তে আস্তে বড় প্রবলেমের দিকে যাবেন, কিন্তু যাই করেন না কেন বুঝে করেন। এমনকি যদি আপনি চ্যাট জিপিটির হেল্প নিয়েও করেন না কেন সমস্যা নাই, বুঝে করেন। এগুলাকে সব পিএসপির কোড নাকি জাভাস্ক্রিপ্ট অন্য ল্যাঙ্গুয়েজও আছে? এটা অন্য ল্যাঙ্গুয়েজ আছে সব মিলানো। এগুলো প্রোগ্রামারদের চাই, এখন তো একটা PHP দিয়ে প্রোগ্রামার হবে না এমন তো কোনো কথা নেই। জাভা আছে, C++ আছে, সব মিলিত। স্যার, ক্লিক দিয়ে আর ভিতরে একটু ঢোকেন তো দেখি কি আছে। এখানে হচ্ছে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারবেন, আপনার যেটা মন চায়। হুম, ফাইন। প্রবলেম সলভ করে সাবমিট করতে হবে। সাবমিট করার আগে একটু চেক করা যায়, এটা একটু দেখে নেওয়া যায় ওটা। কি করতে বলছে, আউটপুট হবে হ্যালো ওয়ার্ল্ড, হ্যাঁ। তাহলে এখানে বলে দেন কি, ইকো হ্যালো ওয়ার্ল্ড। স্যার, ইনভাইটেড কমন। সেমিকলন দিয়ে নেই? ও হ্যাঁ, ইনভার্টেড কমাও দিন। এখানে এখন তো টেস্ট টুস কিছু আছে নাকি? রান কোড আছে, রান। কোথায়? নিচে আচ্ছা নিচে সাবমিট দেখেন দিয়ে দিন। তো সাবমিট দিছি। আচ্ছা দিলাম, এখনো চেক করতেছে। আরে এতক্ষণ তো লাগার কথা না, কোনো ভুল টুল হইলো নাকি? এখানে হ্যালো ওয়ার্ল্ড লিখলে কি কি ভুল হবে? কিসের ভুল হবে? তা আবার টাইপও করিনি, কপি পেস্ট করছি তাই না? নাকি বেরিয়ে বলতে ডিক্লেয়ার করলে করিয়ে নিলি ওই একই। হম। প্রেজেন্টেশন এরর, এডিট এন্ড সাবমিট। কি বলছে, করো হ্যালো ওয়ার্ল্ড, ইউ মাস্ট প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড and the and then the inline as shown below. আমি কোনো পাপ করছি? মনে হয়েছে আশ্চর্যবোধের চিহ্ন হতে দিচ্ছি। কি ব্যাপার হইলো না কেন? And then end line as shown below. মানে ওই লাইনের নিচে দেখাতে বলতেছে। স্যার, একটা ভেরিয়েবলের ভিতরে ই করে দেন তো, পুরো পিএসপিটা একবারে নাই কেটে দেন। PHP টা কেটে দেবো? না মানে নতুন করে ওখান থেকে নেওয়া তো সেজন্য। আর যেমন জাভাস্ক্রিপ্ট দিয়ে করি তো, চলেন তো দেখি।
পিএইচপি 8.1, জাভাস্ক্রিপ্ট করি। পিএইচপি 8.1 ইকো করে দিই, কোনো পিএইচপি কোড টোড দিলাম না, হ্যাঁ। HE হ্যালো ডাব্লিউ ও পিএসপি না ডাব্লিউ ও দিলে আর পারে ইরোদ দিব না স্যার। এরর দিতে পারে, সেমিকোলন দিয়ে শেষ করে দিই। ভাইয়া এর ওয়েবসাইটের সমস্যা আছে, ভুল হলে তো ওয়েবসাইটে খুলতে। জি। হুম সাময়িক ভুল হলে সমস্যা তো। থাকতে পারে, কারণ আমার তো দেখছিলেন তো এটা টিক চিহ্ন দেওয়া ছিল, তার মানে আগে করছি, তাই না? জি। আর তারপরে ভুল হলে তো বলবে, কিছু তো বলে না, খালি ঘুরে। খালি ঘুরে। এই হয়েছে হয়েছে। এস, আরে না। নিচে অনেকগুলোই দিছে, নোটিশ দিছে। ইয়োর ইউর সলিউশন সলিউশন রিসিভড প্রেজেন্টেশন received এরর প্রবাবিলি error বিকজ probably because of foreign access a problem of program outputs have extra space. oh, You forget to include a space character by the program. Include line break output. Well, বেশি স্পেস দিছে, ওই যে হ্যালো আর আগে মনে হয় স্পেস হয়ে গেছে ইকোর পরে। আমার আউটপুটটা কই? এটা হচ্ছে সোর্স কোড। আউটপুট দেখায় না এরর যে। হ্যাঁ, এটা চ্যাট জিপিটি হেল্প নিলেই পারবো, সমস্যা নেই, হয়তো কিছু একটা করছি। স্যার আহ যে স্পেসের কথা বলতেছে, ইকোর পরে যে একটা স্পেস দিছেন। কাটিয়ে দিব। হ্যাঁ, আর পিএসপি। ওকে, শেষ করে দাও, তাও আবার এক্সট্রা স্পেস। সাবমিশন প্রেজেন্টেশন এরর। ভাইয়া এই ওয়েবসাইটের সমস্যা আছে, আমার ভালো লাগছে না এই ওয়েবসাইট। ভালো লাগতেছে না? এটা কোনো কথা? ওয়েলকাম বেকআউট, ইউর ফার্স্ট প্রবলেম ইজ এনি এটা প্রবলেম ল্যাঙ্গুয়েজ। মাত্র হ্যালো ওয়ার্ল্ডে যদি এত সমস্যা দেখায়, কি একটা ব্যবস্থা হবে। আর তো পড়ি আছে। আচ্ছা, জাভা স্ক্রিপ্ট দেখি, চলেন। জাভা স্ক্রিপ্ট আছে, টাইপ স্ক্রিপ্ট আছে, সুইফট আছে, রাস্ট আছে, পাইথন আছে, পিএইচপি আছে। ভাই আমরা যেভাবে পিএইচপি তে জাভাস্ক্রিপ্টে কোড লিখি, ওই সুইফট, হুম রুবি এগুলা পাইথনে কি একইভাবে কোড লিখে নাকি ধরেন আলাদা? স্টাইল তো অবশ্যই আলাদা। ইকো দিয়ে গিয়ে আর পাইথনে লিখে বলেন, প্রিন্ট ইউজ করে পাইথনে। আচ্ছা যাই হোক, চলেন সামনে বাড়ি, পরবর্তী প্রবলেম গুলো পর্যায়ে। আপনাদের একটু দেখে। ক্যালকুলেট এভারেজ নাম্বার অফ অ্যান অ্যারে। এভারেজ বাইর করতে বলতেছে অ্যারে, এটা কোনো ব্যাপার বলেন? অ্যারে নিছি, ঠিক আছে, ভালো কথা। দেন হচ্ছে সাম কত দিছি? শূন্য। আচ্ছা, ফর লুপ দিয়ে আমি প্রথমে সাম বের করছি, ঠিক আছে। এভারেজ কাউন্ট অ্যারে, ও হয়ে গেছে। এটা কি করছে বুঝছেন? দেখেন, প্রথমে সাম কত? শূন্য। তারপর ফর লুপ ঘুরাইছি, প্রত্যেকটা মান সামের সাথে কি হয়েছে? যোগ যোগ হয়েছে। হয়ে গেছে, তাই না? তারপর এভারেজ মানে কি? গড়, গড় বের করে কিভাবে? ওই যোগফল সবগুলো যোগ সর্বোচ্চ করে সাথে। 2 দিয়ে ভাগ। না, এখানে যে কয়টা আছে সেই কয়টা দিয়ে ভাগ ও হ্যাঁ। দিলে আমার এটা চলে আসলো এভারেজ নাম্বার। তাহলে এটাও তো সোজা, এটার সমস্যা নাই। এটাও তো সোজা, কিন্তু হোমওয়ার্ক অনেকগুলো দিয়ে দিছি, তাই না? জি স্যার, এগুলো তো করবেন না, হাঁসফাঁস উঠে গেছিল। প্রথমে হোমওয়ার্কটা সব থেকে বেশি কঠিন, এই জন্য পরে মাথায় ঢুকি। এই যে অ্যারে মার্চ, এই ফাংশনটা তো দেখাইছিলাম, মাইনাস মানে যোগ এটা করা, সোজা। দুইটা রেখে যোগ করা। যোগ করা, প্রিন্টারে এটা দেখা দিবে। তাহলে এটা নিয়ে আর নেই, সার্চ ডাটা ফ্রম অ্যারে। এটা এটাও তো পা- কি?
এই যে সোজা কি বলেন? এর ভিতরে এই ইন নাম্বার অ্যারে, আছে কিনা। ইন অ্যারে, তাই না? জি স্যার। অ্যারে দিলাম, হচ্ছে গিয়ে সার্চ 7, তাহলে ফাউন্ড কি ফিরিস, ও ফলস দিছে, সমস্যা নাই, ওটা ফাউন্ড কাউন্ট। আর হ্যাঁ, তো ইয়া করে দিছে। তো এগুলো তো ভুল। এত কিছু দরকার নাই। না, এটা বিল্ট ইন ফাংশন আছে, বিল্ট ইন ফাংশন আছে ইন অ্যারে, তাই না? অ্যারে, অ্যারে সরি, ইন অ্যারে। হুম। এই যে আবার টার্নারি অপারেটর ইউজ করে দিছে, এটা ইফ এলস এর শর্টকাট। যদি অ্যারের মধ্যে পাস থাকে তাহলে কি বলবে? ডাটা ফাউন্ড হবে, নয়তো কি আসবে? ডাটা নট ফাউন্ড। আচ্ছা, এই প্রিন্ট ইন বাদ টার্নারি বাদ আরো দিয়ে দেন। শর্ট। টার্নারি বাদ দিয়ে দিব, আরে না, টার্নারি ইউজ করবো অনেক ভবিষ্যতে, ওকে। প্রজেক্টে অনেক টার্নারি ইউজ করবো, কারণ এক লাইনে আমার ইফেলস এর কাজ হয়ে যাচ্ছে, শেষ। এরপরে হয়তো আমি একটা ব্রেক দিয়ে দিতে পারি, ইকো ব্রেক। ওকে। শো অ্যারে ডাটা ইন লোয়ার আপার কেস। শো অ্যারে ডাটা ইন লোয়ার কেস এন্ড আপার কেস। আরে, ফর লুপের মধ্যে পিএইচপির একটা ফাংশন আছে ইউসি ফার্স্ট, ওটা দিয়ে দিলেই তো শেষ। ইউসি ফার্স্ট দিলে কি হয়? আপার কেস ফার্স্ট হয়ে যায়। এই যে বিল্ট ইন যে ফাংশন গুলো আছে, হ্যাঁ, লোয়ার কেস, আপার কেস, ক্যাপিটালাইজ, এগুলা ইউজ করলে হয়। একটা কি বলছে? ইউসি ফার্স্ট, তারপর কি? এইটা ছিল না আমরা ইউসি যেগুলা ওয়ার্ড, লাস্টের দিনে পড়ছি। এসটিআর টু লোয়ার, এসটিআর রিভার্স, এগুলো হচ্ছে স্ট্রিং এর ফাংশন। এসটিআর লেন্থ আমার দরকার নেই, এসটিআর রিপ্লেস দরকার আছে? দরকার নেই। সাব এসটিআর ও দরকার নেই, আমার এই কটা হলেই হয়ে যাচ্ছে। ইউসি ওয়ার্ডও দরকার নেই। আমাকে কি বলছে? আপার কেস আর লোয়ার কেস। তাহলে এসটিআর টু আপার, এসটিআর টু, ইউসি ফার্স্ট দরকার নেই। এসটিআর টু আপার দিলে কি হবে? স্ট্রিংটাকে আপার কেসে করে দেবে। এসটিআর টু লোয়ার দিলে কি হবে? স্ট্রিংটাকে লোয়ার কেসে করে যাবে। তাহলে জিনিসটা বোঝার চেষ্টা করেন, ও কি বলছে, কোশ্চেনটা কি বলছে? শো অ্যারে ডাটা ইন লোয়ার কেস এন্ড আপার কেস। তাহলে এটা কোনো ব্যাপার? এই ফাংশন ইউজ করবে আমি, ফর লুপের মধ্যে কাজ হয়ে যাবে। মনে করেন একটা ভেরিয়েবল নিলাম সিটিস, সিরিজ এর মধ্যে এই যে এতগুলা শহরের নাম দিয়ে দিলাম। এখন আমি এসটিআর টু লোয়ার ইউজ করব। এই যে স্যার ফর ইচ আপনার, লুপি, ফর আমার লুপ একটা বাদ দেন। কোশ্চেন হ্যাঁ ছিল। বলেন। হ্যাঁ হ্যাঁ বলেন। মানে আপনি যখন সিটিটা লিখছেন আর সবগুলো অটোমেটিক চলে আসছে, কিন্তু আমারটা আসে না কেন? হ্যাঁ, আমি তো এআই ইউজ করি। ভাই এআই ইউজ করে আপনি জানেন না? উফ, হায় রে। ভাইয়া আপনার এআই মারাত্মক এআই, তখন আপনি ভিডিও দেখে কোড করে অবাক হয়ে হ্যাঁ। যায় এই। তো মানে মুখে বলতে বলতে ওইটাই করে দিতে আমার মনে হয় কি ভয় শুনে করে নাকি, আমি তো সেই চিন্তা করি। আরে না, এখানে সিটিস লিখছি না, ও তো বাকিটা বুঝে নেবে যে আমি সিটিজে কিছু একটা লিখতে যাচ্ছি। ও দেখছে যে আমি অ্যারে নিয়ে কাজ করতেছি, আবার লিখছে যে সিরিজ লিখছি, তাহলে সিটি নামে একটা অ্যারে, সেভাবে সাজেস্ট করে। ভাইয়া ওই এআই তো চাইলে তো আমেরিকার সিটিও আনতে পারতো, কিন্তু বাংলাদেশের সিটি আনছে। হুম। এই এআই এর নাম হচ্ছে গিটহাব কোপাইলট। যদি ভবিষ্যতে ইউজ করেন, বড় প্রোগ্রামার হইলে বলছিলেন, মাসে $10 দিয়ে করেন। জি বলছিলেন একদিন। বুঝছি। আবার যদি লোয়ার কেস করতে চান তাহলে কি করবেন? এই যে এসটিআর টু লোয়ার, তাহলে সব কটা সিটি কি লোয়ার কেসে হয়ে যাবে না? এটাই তো বলছে আপার কেস লোয়ার কেস, শো অ্যারে ডাটা ইন লোয়ার কেস এন্ড আপার কেস, হয়ে গেছে না? স্যার গেট। হ্যাঁ বলেন। কোডগুলো, কোডে কোডে যান। হ্যাঁ হ্যাঁ। ফর ইজ সিটিজ অ্যাজ সিটি, এখানে আবার ভেরিয়েবল এই সিটি তো ওই লাইনে কোনো কিছুই নাই। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এটা আমি ফর লুপের মাধ্যমে করি নাই, এটা আমি কি লুপের মাধ্যমে করছি, ওই যে মেসেজে দিছিল যে বললো যে একটু সহজ করে করছি। আসলে উনি একই কাজই করছে, আমি করছি ফর লুপে, উনি করছে ফর ইচ লুপে। ফর ইচ লুপটা ফর লুপ থেকে একটু ছোট। এখানে কি হয়েছে, সিটিসটাকে ভেঙে ভেঙে, এই যে ঢাকা গিয়ে প্রথমে সিটির মধ্যে বসবে, দেন সেটাকে কি করছে আমি ইকো করতেছি। এখানে একেবারে মাঝখানে কি দিছি? অ্যাজ। অ্যাজ মানে কি? মতো। তাহলে সিটি শহরগুলো
থেকে প্রথমটা নিয়ে কার ভিতরে বসবে, সিটির মধ্যে বসবে। ফর লুপ আর ফর ইচ লুপের মধ্যে তফাৎটা কি, ফর ইচ লুপে আমার বলে দেওয়া লাগে যে তুমি কয়টা পর্যন্ত প্রিন্ট করবা, সরি ফর লুপে বলে দেওয়া লাগে যে তোমার এখানে 10টা ভ্যালু আছে বা তোমার এখানে 20টা ভ্যালু আছে, এটা প্রিন্ট করবা। ফর ও ইচ এখানে বলে দেওয়া লাগে না, কারণ এই যে শব্দটার মধ্যে আছে ফর ইচ, দুইটা শব্দ প্রত্যেকটার জন্য। তাহলে সিটিস এর ভিতরে যে প্রত্যেকটা ভ্যালু একটা একটা করে এই সিটির মধ্যে ঢুকবে, আর এই ব্লকের মধ্যে আমি যা ইচ্ছা তাই করব। তো এই সিটির মধ্যে এনে তাহলে আমি প্রথমে কি ঢাকা যাবে সিটির মধ্যে, ওটাকে আমি আপার কেস করে দিচ্ছি, ওটাকে স্যার প্রিন্ট আউটপুট করছি। দেখি স্যার এসটিআর আউটপুট, টপার এটাকে পিএসপি বিল্ট ইন ফাংশন ভাইয়া? হ্যাঁ হ্যাঁ, বিল্ট ইন ফাংশন অবশ্যই। আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি। এই আউটপুট হচ্ছে আপার কেস একটা একটা করে প্রিন্ট করছে, আর এটা হচ্ছে লোয়ার কেস একটা একটা করে প্রিন্ট করছে। আমি যদি শুধু সিলেক্ট নিয়ে আসি, নির্দিষ্ট কল দিই, তাহলে আমার নাম্বার করে দেওয়া লাগবে। আরে হ্যাঁ, ওটা আরে তো নাম্বার স্ট্যান্ডার্ড দিয়ে আবার ব্যবস্থা। এই ফাংশনের ভিতর দিতে হবে। কোথায়? কারণ ইকো করে সিটিজ দিলাম, হ্যাঁ, এই কই আয়, সিলেক্ট টু। সিটিজ, সিটিজ এর মধ্যে মনে করেন 0, কারণ এটা আপনি বড় হাতের বা ছোট হাতের করতে চান, তখন এই ফাংশনের ভিতরে এটা পাস করে দিতে হবে। str টু আপার ফাংশনের ভিতরে কাজ পাস করে দিতে হবে, যদি একটা একটা করে করতে চান। বুঝা গেছে? জি স্যার। এই জি ভাইয়া, ফাংশনের বুঝতে কাজ পারছি। কি, বড় হাতের বা ছোট হাতের দিয়ে করে দিবে, এটা বিল্ট ইন ফাংশন। বিল্ট ইন ফাংশন। এইগুলা ডুপ্লিকেট ফাংশনে হয়ে যাবে, গেট ইউনিক ভ্যালু মানে বিল্ট ইন ফাংশন হয়ে যাবে। জি স্যার ইউনিক ভ্যালু এটা আমরা করছিলাম না একটা জি স্যার এটা ফাংশন দিয়ে, মনে আছে? জি স্যার এটা রিমুভ করছি। ডুপ্লিকেট ভ্যালু, এইটা করি নাই, গেটটা করছি রিমুভ ডুপ্লিকেট। আচ্ছা, এর একটু করি, গেট ইউনিক ভ্যালু, দেখি আমার এআইটা কি দেয়। একটা অ্যারে নিলাম, এই যে অ্যারে ইউনিক ফাংশন, কাজ শেষ। দিয়ে আমি যদি এটা প্রিন্ট করি, ডাটাগুলো প্রিন্ট হয়ে যাবে। আচ্ছা, এবার হচ্ছে গিয়ে রিমুভ ডুপ্লিকেট ভ্যালুস, রিমুভ করে দিব। স্যার সেমই তো মনে হয়, হুম, ডুপ্লিকেট সেমই আর তো। রিমুভ, মানে ডাবল যেগুলো আছে সেগুলো রিমুভ করে দিব। হ্যাঁ, একই কাজ করছে, কেন যে দিল এটা, এআই একই সেম কাজ করছে। জি স্যার এটা বোঝাই গেছে। তাহলে এটা, হ্যাঁ, দিয়া দিয়ে দিই, উপর উঠাই দিই। এর প্রাইস কি মান্থলি $10 মান্থলি? $10, হ্যাঁ মান্থলি। তাই ভালো করে শুরু করে দেন, পিএসসি আপনি নিজেই বানাইতে পারবেন এআই ছোট ছোট। না, এআই বানাইতে গেলে অনেক কিছু শেখা লাগে। শিখবো, ডেভেলপার। হুম, আচ্ছা, চেক ইফ ইমেল অ্যাড্রেস ইজ ইউনিক, এদের ডাটাবেজের হেল্প নেওয়া লাগবে। স্যার দেখছেন কত কঠিন কঠিন এই এই দিকেই দিয়ে থুই দিছে প্রবলেম তা আমি এগুলো তো। দেই নাই, জি স্যার অবশ্যই কোর্স, সে দিয়ে দিছে। সেটাই যে তো। বানাইছে সে দিয়ে রাখছে। সহজ হবে কিন্তু এটা চেক একটু ইফ কঠিন। ইমেল অ্যাড্রেস ইজ ইউনিক, এটা তো আমি ডাটাবেজ ছাড়া কেমনে চেক করবো, এটা কেন দিয়ে রাখছে? তাই না, আমার ডাটাবেজে থাকবে কি ইমেল অ্যাড্রেস গুলা, যে কে কে রেজিস্ট্রেশন করছে তার তথ্যগুলা থাকবে। আমি ডাটাবেজ দিয়ে চেক করে আমি দেখাবো যে ইমেল ইউনিক আছে। চেক ইউনিক ইউজার নেম, এটাও ডাটাবেজ ছাড়া হবে না। ডাটাবেজ আছে না আপনাদের সামনে, থাকার কথা, তো করছিলাম তো। তো এই যে এসকিউএল ডাটাবেজ, যখন আমি হ্যালো। এসকিউএল শিখবো তখন ওগুলা পারবো, আপাতত এগুলা ইগনোর করে নেন, হ্যাঁ। ওকে Merge to comma separated list with unique value only. হ্যালো। দুইটা কমা সেপারেটেড লিস্ট, হ্যাঁ, কমা সেপারেটেড লিস্ট উইথ ইউনিক ভ্যালু। কমা সেপারেটেড লিস্ট কি, একটা লিস্ট ওয়ান, আচ্ছা ঠিক আছে। দেখেন এটা কি একটা স্ট্রিং, কোনো অ্যারে, অ্যারে না, স্ট্রিং। এর ভিতরে আমি ডাটাগুলা কমা আলাদা করছে কি দিয়ে, কমা দিয়ে। স্যার স্ট্রিং তো আলাদা আলাদা করে ইনভাইটেড ইনভাইটেড এর ভিতরে রাখা লাগে, 3 1। এবার এটা জাস্ট একটা স্ট্রিং, একটা স্ট্রিং, একটা ইনভার্টেড কমার ভিতরে আছে না,
ওটার ভিতরে আমি কমা কমা দিচ্ছি। এখন আমার টার্গেট হচ্ছে এই কমা গুলার উপর ডিপেন্ড করে ইউনিক ভ্যালু নিয়ে কাজ করা। এখানে ইউনিক ডুপ্লিকেট আছে? নাই তো। ডুপ্লিকেট একটু করে দিই, হ্যাঁ। জি স্যার। এই যে ডুপ্লিকেট করে দিলাম, চান এই আমার কথা শুনছো, দেখছেন? জি ভাই। আচ্ছা, তো এখন হচ্ছে গিয়ে ডুপ্লিকেট হয়েছে, ডুপ্লিকেট ভ্যালু আছে। এখন প্রথমে এটাকে আমার অ্যারেতে কনভার্ট করতে হবে। অ্যারেতে কনভার্ট করার জন্য পিএইচপির বিল্ট ইন ফাংশন আছে, হ্যাঁ। বিল্ট ইন ফাংশন, এই কি বলে, মার্জ টু কমাসের, ওটা মার্জ করতে বলছে তো, তাহলে আগেরটা বাদ দিই, হ্যাঁ। লিস্ট টু এ কিছু একটা নিলাম, তাহলে লিস্ট ওয়ানে কিছু আছে, লিস্ট টু এ আছে, তাহলে দুইটা কমা সেপারেটেড লিস্ট। এটা লিস্ট ওয়ান, দুইটা কমা সেপারেটেড লিস্ট। এখন এটা আমাকে ইউনিক ভ্যালু দিয়ে মার্জ করতে হবে। ফাংশনটার নাম হচ্ছে ইএক্সপি লোড। এটা কি করতেছে, কমার উপর ডিপেন্ড করে লিস্ট ওয়ান কে অ্যারেতে কনভার্ট করতেছে। এইটা কিন্তু অ্যারে না, ও লিস্ট ওয়ান কিন্তু অ্যারে না, লিস্ট ওয়ান কি একটা স্ট্রিং, লিস্ট টু কি আরেকটা স্ট্রিং। এই স্ট্রিংটাকে আমি কমার উপর ডিপেন্ড করে অ্যারেতে কনভার্ট করতেছি। এটা কিন্তু প্রচুর ইউজ হয় এই ফাংশনটা প্রজেক্টে। কেন ইউজ হয় বলি, আপনি অ্যারে কিন্তু সরাসরি ডাটাবেজে রাখতে পারবেন না। এই যে মাইস্কুয়েল ডাটাবেজ আছে না আপনাদের, পরে মাইস্কুয়েল এসকিউএল ডাটাবেজ, এই এসকিউএল ডাটাবেজে দেখবেন হচ্ছে গিয়ে অ্যারে রাখা যায় না। তাহলে কি করতে হয়, অ্যারেকে স্ট্রিং এ কনভার্ট করে নিতে হয়। এক্স এক্সপি লোড এটা কি করে, স্ট্রিং কে অ্যারে তে কনভার্ট করতেছে, তাই না? আরেকটা আছে হচ্ছে গিয়ে আইএমপি লোড, সেটা কি করে, অ্যারে কি স্ট্রিং এ কনভার্ট করে। তো এখানে কিসের উপর ভিত্তি করে স্ট্রিং কে অ্যারেতে কনভার্ট করতেছে, কমার উপর ভিত্তি করে। কমার পর স্পেস, এটার উপর ভিত্তি করে এটা। আপনি যদি এখানে কমা না দেন, শুধু স্পেসের উপর ভিত্তি করেও কিন্তু ও অ্যারেতে কনভার্ট করে। অথবা মাঝখানে ফুল স্টপ আছে, ফুল স্টপের উপর ভিত্তি করেও সে অ্যারেতে কনভার্ট করে, এরকম করতে পারে। তো কমার উপরেই ম্যাক্সিমাম ক্ষেত্রে ইউজ হয়, কমা দিয়েই করে ফেললাম, হ্যাঁ। আচ্ছা, এখন স্যার এটা কি মানে মার্জ করতে কিরকম? হবে। স্যার কমার উপর ভিত্তি মানে কিভাবে ভিত্তি করলো কমার উপর? এই যে এই তিনটা একটা ভ্যালু করে ফেলবে, এই একটাকে আরেকটা অ্যারের ভ্যালু করে ফেলবে, এই পাঁচটাকে একটা অ্যারের ভ্যালু করবো। এখানে চিন্তা করেন, এই ইনভার্টেড কমা ছাড়া যদি আপনি এখানে একটা থার্ড ব্র্যাকেট দেন, তাহলেই কিন্তু অ্যারেতে কনভার্ট হয়ে যাচ্ছে, তাই না? জি স্যার, এরই তো হচ্ছে, হ্যাঁ এরই। কিন্তু অ্যারে হচ্ছে, কিন্তু এটা তো একটা স্ট্রিং, এই মুহূর্তে অ্যারে নাই। এক্সপ্লোড কি করতেছে, এই কমার উপর ভিত্তি করে 3, 1, 5 এরকম একটা অ্যারে বানায় ফেলতেছে। এখন এইটুকুর মান হচ্ছে গিয়ে ওই যে একটু আগে থার্ড ব্র্যাকেট সহ যেটা দেখাইছিলাম না, ওইটা হয়ে গেছে, হয়ে এই অ্যারের মধ্যে চলে গেছে। আমি আরেকটু বুঝাই। মনে করেন আমি এখানে বললাম একটা ভেরিয়েবল, আমি ভাত খাই, ঠিক আছে। এইটা আমি একটা ভেরিয়েবলের মধ্যে রেখে দিলাম, মনে করেন বোঝানোর জন্য, এক্স, এক্স নামে একটা ভেরিয়েবলের মধ্যে রেখে দিলাম। এখন আমি যদি এক্স পিরিয়ডের মধ্যে ঢুকায় অ্যারেতে কনভার্ট করি, কিসের উপর ভিত্তি করে, স্পেসের উপর ভিত্তি করে, হ্যাঁ। এক্স পিরিয়ড কিসের উপর ভিত্তি করে, স্পেস। স্পেসের উপর ভিত্তি করে আমি এক্সটাকে অ্যারেতে কনভার্ট করলাম। তাহলে এটা আমি একটা নতুন ভেরিয়েবলের মধ্যে রাখলাম, সেটা মনে করেন মাই অ্যারে, এটার ভিতরে রাখলাম। এই মাই অ্যারে যদি আমি প্রিন্টার করি বা প্রিন্ট করি, তাহলে অ্যারেটা কিরকম হবে জানেন? অ্যারেটা হবে হচ্ছে এরকম, যে আমি একটা অংশ, কমা। ভাত একটা অংশ, খাই একটা অংশ। কিসের উপর ভিত্তি করতেছে, স্পেস। স্পেস এর উপরে। যে দেখেন এই যে স্পেস, তার মানে স্পেসের আগে এইটা একটা ভ্যালু হয়ে যাবে। এই যে এই স্পেসের পরে যে ভাত, এই ভাত একটা, এই স্পেসের পরে খাই, এই খাই একটা ভ্যালু হয়ে যাবে। ওটাই এখানে করছে, এই যে কমা স্পেস, কমা স্পেসের মধ্যে এই তিনটা একটা ভ্যালু হয়ে যাবে, ওয়ানটা একটা ভ্যালু হয়ে যাবে, ভ্যালু হয়ে টোটাল জিনিসটা অ্যারেতে কনভার্ট হয়ে যাবে। বুঝতে পারছেন এক্সপ্লোর কি করতেছে? জি স্যার, ফাইন বুঝছি স্যার। এরকম করে একটু মানে আপনার বোঝানোর স্টাইলটা একটু কেমন জানেন, মানে অ্যাডভান্স হয়ে যায় বেশি আমার কাছে। মানে একটু আমরা তো বেসিক, আচ্ছা, মানে একদম আর ভেঙ্গে চুরে মস্কায় দেখালে খুবই ভালো হয়। এক করতে করতে হয়ে যাবে। আচ্ছা, এখন হচ্ছে কি, আমি এটা কি মার্জ করতেছি, দুইটা মার্জ করতেছি, মার্জ করার পর কি দুটো একসাথে যুক্ত হয়ে যাবে। কিন্তু আমার দরকার কি, ইউনিক দরকার, তাই না? তাহলে ওই যে অ্যারে ইউনিক ফাংশনের ভিতরে অ্যারে থ্রিটা দিয়ে দিছি।
এই যে দেখেন এইখানেও অ্যারে থ্রি দিছে, এইখানেও অ্যারে থ্রি দিছে। তাহলে কি হবে, শেষের যে অ্যারে থ্রিটা ওইটা হচ্ছে যদি আপনি প্রিন্টার করেন তাহলে দেখবেন দুইটা মার্জ হয়ে চলে আসবে। একটু আউটপুটটা দেখেন, হ্যাঁ। এই যে 0 1 2 3, এই যে দেখেন এখানে যা যা আছে সব কিন্তু ইউনিক, একটার সাথে আর একটা কোনো মিল নাই। দুইটা লিস্ট থেকে একটা কমন অ্যারে তৈরি করছে। এই যে এটা একটা লিস্ট, এটা একটা লিস্ট, এই দুইটা লিস্ট থেকে একটা কমন অ্যারে তৈরি করছে। এরকম হইতে পারে কোডম্যান বিডিতে আপনি একটা সাবজেক্টে ভর্তি হয়েছেন, আপনি 5টা সাবজেক্টে ভর্তি হয়েছেন, আরেকজন একটা সাবজেক্টে ভর্তি হয়েছে, আরেকজন 3টা সাবজেক্টে ভর্তি হয়েছে। এরকম 3 4টা সাবজেক্টের লিস্ট থেকে সিঙ্গেল সিঙ্গেল স্টুডেন্ট বের করতে বললো, তখন আমরা এইভাবে মার্চ করে বের করতে পারবো। জি স্যার। কারণ আপনার নাম তো 5 জায়গায় আছে, 5টা লিস্ট থাকতে পারে, তাই না? জি স্যার। তো আপনি তো স্টুডেন্ট একজনই, তো এই একজন স্টুডেন্টের নাম বের করতে বললো 5 জায়গা থেকে, তখন আমরা কষ্ট করে খুঁজে খুঁজে বাইন্ড না করে এইভাবেই বের করে ফেলতে পারবো। আচ্ছা, আর দেখি কি আছে। ওরে বাবারে, ডিফারেন্স বিটুইন টু মাল্টি ডাইমেনশনাল অ্যারে। দুইটা মাল্টি ডাইমেনশনাল অ্যারের ভিতরে ডিফারেন্স বের করতে বলছে। মাল্টি ডাইমেনশনাল এর মানে এর ভিতরে এর, তার ভিতরে এর, তার ভিতরে এর। অ্যারের ভিতরে অ্যারে, এর ভিতরে আবার ডিফারেন্স করতে বলছে, যে অ্যারে ওয়ান একটা, অ্যারে টু আর একটা, এন্ড এটার ভিতরে ডিফারেন্সটা বের করতে বলছে। বাহ, বিল্ট ইন ফাংশনের মধ্যে ফালাই দিচ্ছে, হয়ে গেছে। আরে ডিপ। অ্যারে ডিফ, এটা হচ্ছে দুইটার মধ্যে ডিফারেন্স। তাতে আমার কষ্ট করাই লাগতেছে না, আমি ভাবছি এটা বুঝি প্যারা আছে। যাই হোক, সহজে হয়ে গেছে। অ্যারে ডিফ বিল্ট ইন ফাংশন দিয়ে আমার কাজটা হয়ে যাচ্ছে। চেক ইফ অল ভ্যালুস আর স্ট্রিং অর নট। এটা লুপের মধ্যে ফেলাইলে মনে হয় আমার ভালো হয়। লুপের মধ্যে ফেলাইলে একটা ইয়া দিছে, অ্যারে দিছে, ঠিক আছে। তাহলে না, যেই প্রবলেমটা দিছে এটা অ্যাডভান্স লেভেলের হয়ে যায়, আপনাদের ঝামেলা হবে। এটা আরেকটা দিচ্ছে। আচ্ছা, এখানে বলি অ্যারে ফিল্টার কি করছে। অ্যারে ফিল্টার একটা ফাংশন, যার ভিতরে প্রথমে এটা কি আমার এই অ্যারেটা, সেকেন্ডে কি ইজ স্ট্রিং, এর নিজেও আরেকটা ফাংশন, এ পিএইচপি বিল্ট ইন ফাংশন। তো যে পিএইচপির বিল্ট ইন ফাংশন ইজ স্ট্রিং, এটা কি করে, যে আপনি ভেতরে কিছু একটা দিছেন, সেটা স্ট্রিং নাকি স্ট্রিং না এইভাবে রিটার্ন করতেছে। হ্যাঁ, ইজ স্ট্রিং এ, এটা কি ট্রু দিছে। আর ইজ স্ট্রিং আপনি যদি এর ভিতরে ওয়ান দেন তাহলে ও কি দিবে, ফলস রিটার্ন করবে। হ্যাঁ, তাহলে ইজ স্ট্রিং ট্রু, ইজ স্ট্রিং ফলস। অ্যারে ফিল্টার কি করতেছে, ওকে ফিল্টার করে দেখতেছে যে প্রত্যেকটা ভ্যালু অ্যারের মধ্যে প্রত্যেকটা ভ্যালু এই ফাংশনের ভিতর যাচ্ছে কিনা। যদি যাওয়ার পর ও যেটা রিটার্ন করবে, মনে করেন এর মধ্যে একটা অ্যারে আপনি দিয়ে দিলেন ওয়ান, তাহলে অ্যারে ফিল্টার কি রিটার্ন করবে, প্রত্যেকটা রিটার্ন করবে, শুধুমাত্র যেটা স্ট্রিং না সেটা রিটার্ন করবে না। নতুন যে এই যে এইটুকু যতক্ষণই আমি সিলেক্ট করছি, এইটুকু একটা নতুন অ্যারের মতো হবে। এই নতুন অ্যারেটার ভিতরে এই ওয়ানটা থাকবে না, তখন ওইটা আগের যে এই যে অ্যারেটা 105 নম্বর লাইনের যে অ্যারে, এটার সাথে মিলবে না। কিন্তু এইখানে যদি এই আইটা আই দিই তাহলে এটার সাথে মিলবে, তাহলে বলবো হচ্ছে অল ভ্যালু আর স্ট্রিং, অথবা অল ভ্যালু। এখানে আমি একটা ব্রেক দিয়ে দিই, স্যার আমরা আমার তো ব্রেক মনে দিয়ে হয় যে দিই ভাই। এত হ্যাঁ ফিল্টার বলেন, মিল্টার দেওয়ার কোনো দরকার নাই, কারণ ইজ লুপে করবেন, বিল। লুপে। হ্যাঁ হ্যাঁ, ইজ যেহেতু মানে ইজ দেওয়া আছে না, বিল্ডিং ফাংশন ইজ আরে। আচ্ছা, ফর ইচ লুপের মধ্যে দেখাই, হ্যাঁ। ওটা হ্যাঁ। যদি কঠিন লাগে ফর ইচ এর মধ্যে রাখি। হুম, আরে এস আরে। হ্যাঁ, এটা চলে। এই যে অ্যারে অ্যাজ ভ্যালু, তাহলে প্রত্যেকটা ভ্যালু কি এই যে স্ট্রিং যদি না হয়, অল ভ্যালু আর নট স্ট্রিং, ফাংশনটা এখানে ব্রেক হয়ে যাবে। হ্যাঁ, আর
ইলসে যাবে না? এলসে যাবে না। এলস নাই তো লাগবে না এখনো যদি আমার কোনোটার ভিতরে ইয়া হয়। ইন্টিজার মান যদি দিই তাহলে লাগবে না। হুম। আচ্ছা, এটা একটা ফাংশনের ভিতর দিয়ে দিই তাহলে সেটা বেটার হয়। ফাংশন এই স্ট্রিং অ্যারে নিচে রিটার্ন ফলস রিটার্ন ট্রু, অথবা রিটার্নে এখানে একটা মেসেজ দিয়ে দিই, নট অল ভ্যালু আর স্ট্রিং, আর এখানে রিটার্নের ভিতর মেসেজ দিয়ে দিই অল ভ্যালু আর স্ট্রিং। লাস্টে ফাংশনটাকে কল করে ওটার ভিতরে অ্যারেটা দিয়ে আমি ইকো করে দিলাম। এবার দেখেন কি হবে। এই ফাংশনের ভিতর অ্যারে যাবে, এই যে অ্যারের এই মানগুলো এটা দেবে। সেটা আবার কি করতেছে, আমি ফর ইচ লুপে পাঠিয়ে দিচ্ছি অ্যারে অ্যাজ অ্যারে। ফাংশন কেন নিছি, ফাংশনের যে একটা পাওয়ার আছে রিটার্ন করার। ও যদি রিটার্ন করে দেয় ওর কোড ওইখানে শেষ। হ্যাঁ, ওর কোড ওইখানে শেষ আর রান করবে না। আর এই যে দেখেন 113 নম্বর লাইনে আমি আবার রিটার্ন দিচ্ছি। এ যদি এখানে রিটার্ন করে দেয় তাহলে কি অল ভ্যালুস আর স্ট্রিং, মানে ভেতরে যা যা আছে সব ভ্যালু কি স্ট্রিং। তার মানে এই ফর ইচ লুপে বাই চান্স যদি এটা রিটার্ন না করে তখন তো 113 নম্বর লাইনে এটা রিটার্ন করবে। কিন্তু বাই চান্স যদি ফর ইচ লুপ যখন ঘুরবে তখন যদি কোনো একটা যদি রিটার্ন করে দেয়, কখন রিটার্ন করবে, যখন একটা ভ্যালু নাম্বার থাকবে বা অন্য কোনো ভ্যালু থাকবে, তখন তো সে রিটার্ন করবে যে কি নট অল ভ্যালু আর স্ট্রিং। তখন এই 113 নম্বর লাইনের রিটার্ন পর্যন্ত যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না, কারণ কি ফাংশনে এট এ টাইম একটাই রিটার্ন হয়। তাহলে বাই চান্স এই ফর ইচ লুপের মধ্যে ইফ কন্ডিশনটা পূরণ হয়ে গেলে ও এটা রিটার্ন করবে। আর ওই যে এলস তো আর লাগে নাই, এটা যদি নাই রিটার্ন করে তখন এটা রিটার্ন করে দেবে। স্যার আমার যদি অ্যারের ভিতরে ইন্টিজার কয়েকটা মান থাকে তাহলে তো হুম। ফর ইচ টা শো করবে। এই যে এখানে মনে করেন 2 দিলাম, তাহলে ভ্যালুর মধ্যে যখন 2 আসবে তখন এই হুম। ইফ কন্ডিশনে এটা তো পূরণ হয়ে যাবে যে হ্যাঁ এটা স্ট্রিং না। তখন সে কি করবে, এই 110 নম্বর লাইনের কোডটা রান করে দিবে। 110 নম্বর লাইনের যদি কোডটা রান করে, এটা তো ফাংশনের ভেতরে আছে, এটা কি রিটার্ন করছে, তার মানে ওই ফাংশনের যত কার্যকলাপ আছে ওইখানে শেষ। ও তখন স্যার, ওই ওই যে 113 নম্বর লাইনে এটা আর আসবে না। ই স্ট্রিং এর আগে যে এস কিলোমিটারই চিহ্ন দিছি ওইটা দ্বারা নট। নট বুঝায়, হ্যাঁ এক্সক্লেমেটর ও নট, দিছে দিছে যদি বুঝছি। স্ট্রিং না হয়। বাহ, বুঝলে মাশাল্লাহ। আর আপনি ব্যাটারি লো, আর একটু ব্যাটারি লো হওয়ার কথা না তো আল্লাহ, আচ্ছা দাঁড়ান দেখি, বন্ধ হয়ে যাবে। আমার কম্পিউটার বন্ধ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, বাহ তাহলে তো অনেকক্ষণ সাপোর্ট পাইছি। আমি তো মানে ল্যাপটপের ইয়াই দিইনি, কারেন্টের লাইনে দিইনি, এতক্ষণ ক্লাস নিচ্ছি। বাহ, তাহলে ভালোই সাপোর্ট পাইছে ব্যাটারির। আপনি কি ল্যাপটপ ইউজ করেন? আসুসের, আসুস। আচ্ছা আসেন, ইউনিয়ন টু অ্যারে, দুইটা অ্যারে একসাথে মিক্স করা কোনো ব্যাপার বলেন? অ্যারে কনভার্ট করতে মার্জ হবে? দিয়ে মার্জ দিয়ে করে মার্জ দিব। দিলে তো, হ্যাঁ। ফিল্টার আউট অ্যারে ডাটা উইথ সাম স্পেসিফিক কি, অ্যারে ফিল্টার যেটা ইউজ করতে চান নাই একটু আগে, হ্যাঁ ওইটা ইউজ করা লাগবে। অ্যারে ফিল্টারের কাজ কি, ও কয়েকটা কাজ করে। প্রথম কাজ ফাঁকা। মাথায় ভরে নেন, অ্যারে ফিল্টার নতুন একটা অ্যারে তৈরি করবে, সোজা বানাবে, হ্যাঁ। নতুন একটা অ্যারে তৈরি করবে, কিভাবে তৈরি করবে, আপনি ভেতরে যে কন্ডিশনটা দিবেন ওই কন্ডিশনের সাথে আগের অ্যারে যেসব ভ্যালু মিলে যাবে সেগুলা নিয়ে নতুন একটা অ্যারে দিবেন। মনে করেন সোজা বাংলায় বলি, আপনার ক্লাসে কিছু স্টুডেন্ট আছে, কারো বয়স 18 বছরের উপরে, কারো বয়স 18 বছরের নিচে। তো আপনার ক্লাসে যত স্টুডেন্ট আছে সেগুলো মিলে আপনি একটা অ্যারে তৈরি করলেন। এখন ওই অ্যারেটা থেকে আপনি ফিল্টার করলেন যে যাদের বয়স 18 বছরের উপরে তাদের নিয়ে আসি। তো অ্যারে ফিল্টার কি করবে, ওই 18 বছরের উপরে কন্ডিশন যেগুলো ম্যাচ করবে সেই স্টুডেন্টের ডাটা নিয়ে নতুন একটা অ্যারে তৈরি করবে। এই অ্যারে ফিল্টারের কাজ এটা, হ্যাঁ। তা আমরা তো সাধারণত ফিল্টার দ্বারা বুঝি যে মানে ছাকনার মতো কাজ করে চেক করা। ছাকনির মতো ছাকনি করে নতুন একটা অ্যারে তৈরি করবে, এটি। হ্যাঁ সুন্দর কথা বলছেন, ছেকে নিয়ে আসবো। ওকে।
আচ্ছা, স্যার এটাই এক্সাম্পল দেখান ভালো। এইটা ওকে। আরে ভাই থাম, থাম, থাম। আচ্ছা, লাল বাতি জ্বলে আর জ্বলে নাকি? আচ্ছা, মিনারেল GOHN@gmail.com। সামনে যেগুলা প্রবলেম পাবো ওগুলা তো মনে হয় আমরা সলভই করতে পারবো না মনে হয়। নিচে না, এটা মনে হয় আপনার পিএইচডি সব থেকে না হার্ড না। সামনে অ্যাজাক্স ট্যাজাক্স এর কাজ আছে, ওগুলো একটু ঝামেলা আছে। কিস টু। আচ্ছা, এগুলা যদি করতে পারে তাহলে সব করতে পারবো। উম, একটু ভয়ঙ্কর কাজ করছে। এত একটু সোজা কাজ করলে হয় না। মনে করেন আমি স্টুডেন্টের বয়স দিয়ে দিচ্ছি, হ্যাঁ, এআই মানে কি বলবো, আচ্ছা তখন ভালো কাজ করেছে। মানে মনে করেন এই যে দিয়ে দিলাম, আপনাদের বয়সের লিস্ট আছে এখানে, কারো 15, কারো 25, কারো 35 হলে বেশি হয়ে যায়, কারো দিয়ে দিই 20, কারো স্যার এই কোড গুলো কি আমাদের ইন ফিউচার আর কি ই কমার্স সাইট তৈরি করতে প্রয়োজন হবে? না, বুঝতে সুবিধা হবে আর কিছু না। নিজে থেকে যখন প্রোগ্রাম বানাবেন সেই প্রোগ্রামটা বানাতে হেল্প করবে। যা করতেছে এখন শুধু পিএইচপি বোঝার জন্য করতেছে। ফিল্টার ফাংশনটা আপনার ব্যবহার করবেন কোডে। এখন যদি আপনি আহ, না পারেন তাহলে হবে। ফিল্টার ফাংশন যদি না পারেন, তো ফিল্টারের এই যে ফিল্টার দেখেন, অ্যারে ফিল্টার, এখানে দেখেন একটা ফাংশন নিছে। ফাংশন কি করছে, এইজ নিছে। দেন বলছে হচ্ছে রিটার্ন করো কি এইজ যেগুলোর বড়, সেগুলা 18 থেকে বড়, সেগুলা রিটার্ন করো। অ্যারে ফিল্টারের কাজ হচ্ছে এটা। তাহলে এই যে ফিল্টার এইজ আছে না, এই অ্যারেটা যদি এখন প্রিন্ট করেন, তাহলে হচ্ছে গিয়ে সেটার ভিতরে ওই যে আপনার ওই আগের অ্যারেটা থেকে যে কয়জনের বয়স 18 থেকে বড়, তাদের এইজ গুলো আসবে। যদি দেখেন একটু রিলোড মাইরে দেখাই, স্যার দেখছেন? আমি তো এটা তো কারো লুপ মানে লুপ চালাইও করতে পারবো। লুপ চালায় করতে পারেন, কিন্তু এটা একটি শর্টকাট আর কিছু না। লুপ চালায়, লুপের মধ্যে ইফ চালাই দিলেন, তাও তো হয়, তাই না? ওইটারই তাহলে আর কি স্যার শর্টকাট এটা। 119 নম্বর লাইনটা আর একটু ই করে দেন। এটাই তো ঝামেলার লাইন। আচ্ছা, এইখানে অ্যারে ফিল্টার বিল্ট ইন ফাংশন, এখানে আমার দুইটা প্যারামিটার দিতে হবে, হ্যাঁ। দুইটা প্যারামিটার, একটা হচ্ছে আমার প্রথমটা কি, এই অ্যারেটা। দ্বিতীয়টা কি, একটা আমার বানানো ফাংশন। আমার বানানো ফাংশনে কি থাকবে, আমার সত্য থাকবে। তো আমার বানানো ফাংশনে এই যে এখানে যে প্যারামিটার নিচ্ছে একটা এইচ, এই এইচটা কোনটা, ওই যে এইচএস এর প্রত্যেকটা ভ্যালু একটা একটা করে এইজের মধ্যে ঢুকবে। ঢুকার পর যদি এই কন্ডিশনটা ফিল আপ হয় যে এইজ বড় 18 থেকে, তাহলে সে সেটা রিটার্ন করবে। রিটার্ন করলে কি হবে, এই যে আমি একটা নতুন ভেরিয়েবলের মধ্যে টোটাল ঘটনাটা স্টোর করতেছি, এই নতুন ভেরিয়েবলের মধ্যে অ্যারে আকারে এই যেগুলা কন্ডিশন ম্যাচ করবে সেগুলা যাবে। মনে করেন 18 না, আপনার 16 বড় লাগবে, ওই যে 16 বড় দিয়ে দেন। আবার আরো কন্ডিশন দিতে পারেন যে 16 বড় 35-এর ছোট, দিতে পারেন না? দিতে পারেন। তাহলে এই ঠিক কন্ডিশন আছে। যেগুলা ম্যাচ করবে এই এজের মধ্যে, সেই এজ একটা একটা করে এই ফিল্টার এজেস নামে একটা নতুন অ্যারের মধ্যে ঢুকবে। আর যেহেতু এটা অ্যারে, এই যে প্রিন্টারের মাধ্যমে দেখাচ্ছি। এখন যদি আমি একটা রিলোড মারি, দেখবেন যার এইজ আসছে সব হচ্ছে ওর মধ্যে থেকে আসছে। কত থেকে, 16? স্যার 16 তো পাইনি। ফাংশনের জায়গায় 16 আমরা বড়। ফর ইচ দিলে হবে না? ফাংশনের জায়গায় না, এটা একটা বিল্ট ইন ফাংশন, এটা ফাংশনই দিতে হবে। অ্যারে ফিল্টার বিল্ট ইন ফাংশন, সে কয়টা প্যারামিটার নিবে, দুইটা প্যারামিটার নেবে, একটা হচ্ছে অ্যারে, আরেকটা হচ্ছে ফাংশনে নেবে। এই ফাংশনের ভিতরে আমার কন্ডিশনটা থাকবে। না বুঝলে বাদ দেন, না বুঝলে আপনি ইফ দিয়ে করে ফেলান, ফর ইচ লুপের মধ্যে ইফ মারে করে ফেলান। বাদ দিলে যে ভালো লাগে না, যে মনে হয় যে
আর কত মনে রাখবেন, আপাতত আজকে দেখে রাখেন। তার উপর এটা ইরোর মারলো কেন? 99 লাইনে করছে কি? অ্যারে টু স্ট্রিং কনভারসেশন, অ্যারে প্রবলেমস, লাইন নাম্বার 99। ডিফারেন্টে ঝামেলা করছে। করছে কি? কবে থেকে ইরোর দিচ্ছে? কন্ট্রোল জেড ভাই যাই করুক। ভাই ঢাকায় গরম কেমন? চল ভাই। ঢাকায়? যে ভাইয়া এই ঢাকায়, কার সাথে কথা বলেন? ভাইয়া ঢাকায় সোহাগ গরম ভাই খারাপ জিজ্ঞেস না, করছিলাম যে ঢাকায় গরম কেমন? ভালোই গরম, খারাপ না। ও, হয় না কেন? অ্যারে টু কত? স্ট্রিং কনভার্সন 1999। আচ্ছা, এটা আমি কমেন্ট করে দিই, হ্যাঁ, কাহিনী শেষ। আচ্ছা, অ্যারে ফিল্টারের ভিতরে এটা দিয়ে দিয়ে দেখি, এই যে স্টুডেন্ট, শুধু এই যে দিয়ে দিই। পঞ্চাশের বড় যারা আছে তাদের খুঁজে বার করবো, এটা আর কি আপনাদের নোট হিসেবে রেখে দিলাম। আহ ফিল্টার এ মাল্টি ডাইমেনশনাল অ্যারে, তা আমি তো অ্যারে ফিল্টার করছি, এটা মাল্টি ডাইমেনশনাল অ্যারে ফিল্টার করতে বলছে। এটা তো অনেক কঠিন হবে মনে হয়। একটা অ্যারে নিছে, আপাতত আমার এআই নিয়ে নিছে, এটা তো বুঝতে পারছেন একটা মাল্টি ডাইমেনশনাল অ্যারে, তাই না? দেখি ও ফিল্টার কি করে। হ্যাঁ, এটা সোজা একই। এখানে এইজ ধরছে না, এইজ 50-এর বড় এরকম স্টুডেন্ট নিয়ে আসো, দেখছেন? ফিল্টার মাল্টি ডাইমেনশন। এই যে অ্যারে ফিল্টার, প্রথমটা কি আমার একটা অ্যারে, দ্বিতীয়টা কি একটা কল ব্যাক ফাংশন। এই ফাংশনের ভিতরে আমি কাকে পাস করছি, যে কোনো প্যারামিটার দিচ্ছি, স্টুডেন্ট। তার মানে স্টুডেন্ট নিজেই একটা কি অ্যারে। দেন কি বলছি, রিটার্ন করো এই স্টুডেন্টের মধ্যে এইচ, এই যে এইচ যাদের 50-এর বড় তাদের নিয়ে আসো। তাহলে এরপরে নতুন যে অ্যারেটা হবে সেটা যদি আমি প্রিন্টার করি, এই যে ফিল্টার স্টুডেন্টস, তাহলে দেখবেন হচ্ছে গিয়ে প্রিন্টারের মাধ্যমে আমি নিচে কিছু অ্যারে দেখতে পাবো। এরপরে আমি কি করতে পারি, এরপরে হচ্ছে গিয়ে এটা বাদ, এটা বাদ, এটা বাদ, আর একটু দেখি কি আছে। কোডম্যান বেডে রিমুভ অল হোয়াইট স্পেস ফ্রম অ্যান অ্যারে। জি স্যার, এটা কি বুঝাইছে হোয়াইট স্পেস? ফাঁকা জায়গা। অতিরিক্ত যা ফাঁকা জায়গা, হ্যাঁ। কিন্তু এখানে স্পেস নাই তো, জি স্যার। একটা স্পেস দিবে না? স্পেস কি এরকম করা লাগবে নাকি, যেমন এ স্ট্রিং, ওই স্ট্রিং এর ভিতরে স্পেস দেওয়া লাগবে? হুম। দিয়ে দিলাম। এ আসছে তাই না, শুরুতে কিছু স্পেস দিই। হ্যাঁ, না ট্রিম করে দিছে। এই আস্তে ক্লাস। আচ্ছা, এইখানে অ্যারে ম্যাপ কি করে, অ্যারে ফিল্টার হচ্ছে যেটা করে সেটা হচ্ছে কি আপনার ফিল্টার করে দিচ্ছে, তাই না স্টুডেন্ট? আর অ্যারে ম্যাপ যেটা করে সে হচ্ছে কি এই ফাংশনের মধ্যে অ্যারের প্রত্যেকটা ভ্যালু রান করে দিচ্ছে। এখানে ট্রিম কিন্তু একটা ফাংশন, ট্রিম কি এই যে বিল্ট ইন ফাংশন।
তো এখানে ট্রিমের ভিতরে অ্যাকচুয়ালি যেরকম যাচ্ছে প্রিম ট্রিম, ফাংশন। হ্যাঁ ট্রিম ফাংশন যে হচ্ছে স্পেস কাইটে দেয়। তাহলে ম্যাপের কাজ কি, অ্যারে ম্যাপ এই এই। অ্যারের ভিতরে এই ফাংশনটা রান করতেছে অ্যারের প্রত্যেকটা ভ্যালুর মধ্যে। আর অ্যারে ম্যাপের কাজ কি? আচ্ছা মনে করেন ম্যাপের কাজ হচ্ছে করতেছে এই ফাংশনটা এই অ্যারের প্রত্যেকটা ভ্যালুর মধ্যে রান করে দিচ্ছে। মনে করেন আমি একটা অ্যারে নিই আপনাদের বোঝার জন্য, হ্যাঁ এক্স এর মান দিলাম হচ্ছে গিয়ে একটার মান দিলাম 2, একটার মান দিলাম 4, আর একটার মান দিলাম 6। হ্যাঁ, তাহলে আমি একটা ফাংশন তৈরি করলাম, ফাংশনের নাম দিলাম হচ্ছে গিয়ে স্কোয়ার রুট। হ্যাঁ দিতে পারি স্কোয়ার। তাহলে এই যে এন এর ভিতরে যদি 2 বসে তাহলে রিটার্ন করতেছে কি 2 × 2, তাহলে কত হয় 4। এই এন এর ভিতর গিয়ে যদি 4 বসে তাহলে রিটার্ন করতেছে কি 4 × 4, কত হয় 8। কিন্তু এই ফাংশন আলাদা, এই অ্যারেটা আলাদা। অ্যারে ম্যাপটা কি করতেছে তাহলে, অ্যারে ম্যাপটা করতেছে এই ফাংশন যেটা স্কোয়ার, ওইটা এই লুপের মধ্যে থেকে ভ্যালু নিয়ে রান করে দিচ্ছে। এটা হচ্ছে অ্যারে ম্যাপের কাজ। এখন যদি আপনি এটা প্রিন্ট করেন, এই নতুন যে ভেরিয়েবল ওয়াই, দেখবেন হচ্ছে ও যেটা দিছে সেটা হচ্ছে গিয়ে এই অ্যারেটার 2 × 4, 4 × 4 = 16, 6 × 6 = 36, এই কয়টা ভ্যালু দিছে দেখি তো দিছে কিনা। দিছে দিছে। তাহলে এই জি ফাংশনের ভিতর যে কাজটা সেটা এই অ্যারের প্রত্যেকটা ভ্যালুর মধ্যে অ্যাপ্লাই করে দিছে, এটাই হচ্ছে অ্যারে ম্যাপের কাজ। জি স্যার, বুঝছি। বুঝতে পারছি? আচ্ছা। Combine two array and use on array data as key and other as value. বুঝতে পারছেন? একটা থাকবে, দুইটা হয়তো ইন্ডেক্স অ্যারো থাকবে। আমাকে একটা কি নিতে হবে আর একটা ভ্যালু নিতে হবে। মনে করেন আমি কিছু নেমস নিয়ে নিলাম, হ্যাঁ এইটার কিছু নাম আছে, আর কিছু বয়স নিয়ে নিলাম, তাই না? আমার যেটা কম্বাইন করতে হবে এই বয়স আর এই নাম, এই দুটা দেখি তো সমান আছে কিনা, 1 2 3 4 5, এখানেও 1 2 3 4 5। হ্যাঁ, এই 60টা বসবে মার্টিনের ভিতরে, এই 50টা বসবে অ্যালেক্সের ভিতরে। তো কোনো কষ্ট করা লাগবে না, কোনো কিছু বুঝার দরকার নাই, বিল্ট ইন ফাংশন আছে দেখি অ্যারে কম্বাইন, ওইটা দিয়ে দিলেই হয়ে আচ্ছা, যাবে। তাহলে দেখেন আমার এটা অ্যাসোসিয়েটিভ অ্যারেতে কনভার্ট আসে। হয়ে যাবে। দেখি হয় কিনা। ইয়েস, দেখছেন একটা নতুন অ্যারে তৈরি হয়ে গেছে না? একটা নতুন অ্যারে তৈরি হয়ে গেছে। স্যার কম্বাইন, অ্যারে কম্বাইন নতুন ফাংশন। কম্বাইন বলতে কি? ও মানে সমন্বয় করা। সমন্বয় করা, হ্যাঁ এই তো। ও, ঠিক আছে, বুঝতে পারছি। ওকে, তাহলে কনভার্ট স্ট্রিং ইনটু অ্যারে এটা আমরা পারবো না। কনভার্ট স্ট্রিং থেকে অ্যারেতে বানানো লাগে। আমরা ওই যে ইএক্সপি লোড দিয়ে কাজ করছিলাম না, মনে আছে? এক্স পি, মনে নাই স্যার। হ্যাঁ হ্যাঁ, আজকেই কাজ করছি। আজকে? এই যে কমা দিয়ে সেপারেট করে যে আমরা যে নতুন অ্যারে বানাইছি, এই যে এক্সপ্লোড, ও যে কমা দিয়ে এক্সপ্লোর। সেটা, হ্যাঁ ইএক্সপি লোড। এক্স। তাহলে হচ্ছে কি কমার উপর ডিপেন্ড করে আমরা নতুন অ্যারে তৈরি করছি লিস্ট থেকে। জি স্যার, এখন তাহলে যদি এইভাবে আমি আমরা স্ট্রিং স্ট্রিং নিই, থেকে, হ্যাঁ 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 স্ট্রিং নিয়ে এক্সপ্লোরের ভিতরে ওই ভ্যারিয়েবলটা ছেড়ে দিলে তো মনে হয় স্ট্রিং করে দিবে। করে হ্যাঁ। দিবে, তাই না? হ্যাঁ। দেখি এখানে একটা কি স্ট্রিং, স্ট্রিংটা সেপারেট করছি কি দিয়ে, কমা দিয়ে। তাহলে এই যে এক্সপ্লোরের ভিতরে কমা দিয়ে আমি স্ট্রিং দিয়ে দিছি। আর কিছু করার লাগবে? আমি তো স্পেস দিয়েও দেখাচ্ছিলাম কিভাবে আলাদা করতে হয় আজকে, তাই না? এটা কমা দিয়ে, আপনি মনে করেন কমা দিলেন না, আপনি স্পেস দিলেন। কি দিলেন? স্পেস। ওই যে আমি ভাত খাই লিখছিলাম, তাই না? জি স্যার। আমি ভাত খাই, এটা কি দিয়ে সেপারেট করছি? স্পেস দিয়ে। তাহলে এখন 3টা ভ্যালু আসবে দেখেন, এই যে আমি একটা, ভাত একটা, খাই একটা, 3টা ভ্যালু চলে আসছে। এটাই হচ্ছে স্ট্রিং টু এক্সপ্রেস। অ্যান্ড মেনি মোর প্রবলেম অ্যান্ড সলিউশন। থাক, আমরা এই কয়টা আমি দেখাই দিছি, হ্যাঁ? আপনারা চ্যাট জিপিটির হেল্প ছাড়া নিজেরা করবেন।
জি স্যার, আর এগুলোই চ্যাট আছেন। জিপিটি হেল্প নিলে, হ্যাঁ এইটাই আবার করে দিন। এই প্রবলেম সলভ করতে হবে। এই যে দেখেন আজকে আমার প্ল্যান ছিল নতুন টপিক কভার করা। জি স্যার। র্যান্ডম পাসওয়ার্ড তো করছি নাকি? না, না, আচ্ছা, র্যান্ডম পাসওয়ার্ড তাহলে অন্য ব্যাচে করছি। আচ্ছা ঠিক 21 আছে। পর্যন্তই ছিল। এই যে আমার তাহলে আজকে প্ল্যান ছিল হয়তো এটা করতাম, এই যে নাম্বার যেটা আছে এটা করতাম, জি স্যার। স্ট্রিং করতাম, কিন্তু হইল না। এই প্রবলেম নিয়ে গেল। প্রবলেম আপনারা সলভ করার চেষ্টা করেন নিজেরা নিজেরা। জি স্যার। কারণ ভাই আমার গত দিনের হোমওয়ার্কটা দেখবেন? হোমওয়ার্ক, আচ্ছা চলুন দেখি। এত শখ করে দেখতে চাচ্ছেন, দেখি চলুন। স্যার, যারা হুম। আমাদের তো গিটহাব শেখা লাগবে। ক্লাসের মানে প্রতিদিন একটা দুইটা করে মানে ভিজুয়ালের ফাংশন একটা দুইটাই দেখালেন, মানে ভিজুয়ালে যা আছে সব বলে জানা লাগে। গিট হাব। না মানে ভিজুয়াল স্টুডিও যে আছে ও আচ্ছা আচ্ছা, যতগুলো, ভিজুয়াল স্টুডিও। হ্যাঁ ফাংশন যা আছে সব তো আমাদের শেখা ভিজুয়াল লাগবে। স্টুডিওতে ওইটা লিখতে লিখতে হয়ে যাবে। হ্যাঁ সেটাই। এটা শুধু কোড লেখার জায়গা ভিজুয়াল স্টুডিও। গিট হাব আলাদা জিনিস। আচ্ছা যাই হোক, আপনি কোন হোমওয়ার্কটা দিছিলেন মনে আছে? এপিসোড এটা 7-এর, 7-এ। অফিসের সাথে। আচ্ছা। তাহলে আমি লিভ নিলাম, আমার বড় ভাই একটু ডাকতেছে তো। আচ্ছা, এরপরে আমি যেটা করব, এরপরে যত হোমওয়ার্ক আছে, হ্যাঁ সেগুলো আমি হ্যাঁ। অফিসে দিয়ে দেবো না। কারণ ক্লাসে হোমওয়ার্ক দেখতে গেলে হয়তো সময় যাবে। হুম, সময় লাগে বেশি। কারণ কিন্তু আপনাদের প্রজেক্ট আছে, তো প্রজেক্ট করবেন না একটা, ই কমার্স হ্যাঁ প্রজেক্ট। অবশ্যই। এটা করতে গেলে অনেক সময় লাগে। প্রজেক্ট ভালো হয় যদি আপনারা হেল্প করেন নিজেরা নিজেরা। ওকে, আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ। আর আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। স্যার মানে হচ্ছে স্টুডেন্ট মানুষ তো স্যার, সারাদিন আর কি স্কুল কলেজে থাকে, আবার এজেন্সি আছে ওইটা চালাতে হয়। এখন এইগুলো যেগুলো করেন এগুলো একটু অ্যাসাইনমেন্ট করতে পারি না, কোনো সমস্যা হবে? পরবর্তীতে করে নিন। অ্যাসাইনমেন্ট না করতে পারলে সমস্যা বলতে, এই অ্যাসাইনমেন্ট কেন দিই? যাতে আপনার জিনিসটা প্র্যাকটিস হয়। মানে প্র্যাকটিস তো যাতে আপনি চালিয়ে যাই ইনশাল্লাহ, প্র্যাকটিস তো চালাবো ইনশাল্লাহ, চালিয়ে যাই এবং চালাবো। মানে অ্যাসাইনমেন্ট গুলো আর কি জমাতে পারি না মাঝে মধ্যে, যে সময় ফ্রি থাকি খুব কম সময় আর কি ফ্রি থাকি, মানে সোজা এজেন্সি বাংলায় আপনি জাস্ট অনেক। ইয়াটা হইলেই হয়। আমি যা বুঝাচ্ছি সেগুলো বুঝতে পারলেই হয়, আর কিছু লাগে না। জি। বুঝছেন? এটা হচ্ছে মূল উদ্দেশ্য। তাই আপনি অ্যাসাইনমেন্ট না দিলে সমস্যা নাই, আপনি জিনিসটা বুঝতে পারছেন নাকি, এটাই মূল জিনিস। তবে মিনহাজ ভাই একদিন বলছিল অ্যাসাইনমেন্ট না দিলে নাকি ইয়ে আপার ক্লাস, ফাইবার ক্লাসে ঢুকতে দেবে না। আই হ্যাঁ। একটার ভিতরে সবকিছু করে দিয়েছে, ইলেকট্রিক বিল। বিল দেখি 50-এর থেকে বড়, এটা ঠিক আছে। 50-এর থেকে বড়, 100-এর থেকে ছোট হইলে ইন্টু 3। হ্যাঁ ঠিক আছে। দেন হচ্ছে গিয়ে 3 নম্বরটা দেখি। এই যেগুলো একটু ব্র্যাকেট দিয়ে বলছিলাম না, আলাদা করতে পারলে ভালো হয়। এই যে এতগুলা যোগ আগে বিয়োগ দেখছিলাম তো। করতেছেন, এই যে গুণের কাজগুলা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে দিয়ে দিলেন। এবার এটার সাথে যোগ হবে কোনটা? এটা, তাই না? জি। আবার এর পরেরটার সাথে ওই যে এটা বিয়োগ যাবে। কিভাবে করবো? আলাদা আলাদা করে দিলে ভালো হয়। বুঝতে পারছেন? জি ভাই, বুঝতে পেরেছি। এরপরে কি আছে? নাম নাম টু অপারেটর। এক লাইনে করে দিয়েছে। সরি। যদি কেসে ব্রেক দিচ্ছেন, হ্যাঁ এক লাইনে করে দিচ্ছেন, ঠিক আছে। টার্নার অপারেটর চালাইছে। আচ্ছা, ভোট দিচ্ছেন। ম্যারেজটা কি করছেন? উম, আচ্ছা, নেস্টিং লুপ করছেন, এটাই চেয়েছিলাম, ঠিক নেস্টেড আছে। লুপ করেছে। নেস্টিং আচ্ছা ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে।
দুই দিয়ে ভাগ গেলে শূন্য ইভেন, আচ্ছা চল। ঠিক আছে, তাহলে আমি আপনাদের যে এটা মার্ক দিয়ে দিচ্ছি। আর কারো মার্ক বাকি আছে কোথাও? তাহলে আমি ভিডিওটা রাতের মধ্যে দিয়ে দিব ইউটিউবে, পরে এখানে আপলোড করে দেবো না। আচ্ছা ভাইয়া, ঠিক আর আছে। যেটা দিচ্ছে এটাই হোমওয়ার্ক, আজকে যেটা করছে এটাই হোমওয়ার্ক, ওটা এপিসোডে এইটা দিয়ে দিন। আমাদের প্র্যাকটিস করে হোমওয়ার্ক দিয়ে দেবো। ঠিক আছে, তাহলে ভালো থাকেন তাহলে। ওকে ভাইয়া, আল্লাহ হাফিজ।